সো পান্ডাসটার ফুল ফুল মিনিং তাহলে কি? পান্ডাসটার ফুল মিনিং হচ্ছে পাইথন ডাটা অ্যানালাইসিস। এটাকেই সংক্ষেপে পান্ডাস বলা হচ্ছে, এবং পান্ডাসটা একটা ইফেক্টিভ টুল ফর হ্যান্ডেলিং এবং ম্যানিপুলেটিং রিলেশনাল নো স্কেল লেভেল ডাটা, এবং খুব সহজে এবং আহ, দ্রুততম সময়ে এই ইফেক্টিভ টুলটা দিয়েই আমরা এই ধরনের ডাটা ম্যানিপুলেশন টুল হিসেবে এই ধরনের কাজগুলো করতে পারি, ডাটা অ্যানালিসিসের জন্য, ডাটা প্রসেসিং এর জন্য। সো বিভিন্ন ধরনের ডাটা টাইপ এই পান্ডাস সাপোর্ট করে। একটা হচ্ছে সিএসভি ফাইল, কমা সেপারেটেড ভ্যালু, জেসন ফাইল, আমরা যেটা এপিআই থ্রুতে বিভিন্ন ধরনের যে ডাটাগুলো আমরা ব্যাকএন্ডে তৈরি করি, আমাদের যেই অ্যাঙ্গোলার, রিয়েক্ট অথবা আমাদের বিভিন্ন ধরনের এরকম ফ্রন্ট এন্ড থেকে যখন ব্যাকএন্ডে ডাটা পাঠাই, যে ডাটা পাঠানোর সময় যে হিউজ ভলিউম হয়, অথবা এপিআই থ্রুতে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমের যে ডাটাটা পাঠাই, অথবা জেসন যে ফরম্যাটটা, সেই ফরম্যাটেড ডাটাগুলোকে আমরা অ্যানালাইসিস করতে পারি, অথবা ডট টিএক্সটি, প্লেন টিএক্সটি ফাইলকেও আমরা অ্যানালাইসিস করতে পারি, অথবা আমাদের যে এক্সেল ফাইল আছে সেই এক্সেল ফাইলগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি, অথবা ডট এসকিউএল যে ফাইল আছে আমাদের ওরাকল অথবা মাইএসকিউএল থেকে যে ডট এসকিউএল ফাইলটা হয়, ডেটাবেস ফাইলটা, সেই ফাইলটাও আমরা এই পান্ডাস টুলস এর মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি। এবং এটা খুব চমৎকার একটা টুলস। সেটা হচ্ছে অর্ডার থাকুক অথবা আনঅর্ডার, মানে যেটা যেভাবেই ডাটাটা থাকুক, সেই সব ধরনের ডাটার জন্য এটা একটা গুড একটা টুলস। এবং এই টুলের মাধ্যমে আমরা যেমন স্ট্যাটিস্টিক্যাল ডাটা সেট নিয়ে কাজ করতে পারবো, এরকম অবজারভেশন মূলক যে কাজগুলো আছে, কিংবা আমরা যখন আবহাওয়া, যেমন ওয়েদার দেখে, আগামী 3 দিনের ওয়েদার দেখে একটা টেন্টেটিভ সলিউশনে যাব যে আসলে পরের দিনের কি ধরনের হয়, গুগল যেটা করে আর কি, যে আমাদের যেই মোবাইলে যে এটা পাঠায়, ডেটাটা পাঠায় যে আগামী এত ঘন্টা পরে আহ, বৃষ্টি আসতে পারে কিংবা রোদ আসতে পারে, এই ধরনের কাজগুলো এই পান্ডাস টুলস এর মাধ্যমেই করা হয়। পান্ডাসের সাথে, পান্ডাস হচ্ছে মেইন টুল, তার সাথে আরেকটা টুলস ইউজ করা হয়। সো পান্ডা একটা লাইব্রেরি, যেটা হচ্ছে একটা এক্সটার্নাল লাইব্রেরি, এবং এই লাইব্রেরিটাকে সেট আপ করতে হলে আমাদের ইউজ করতে হবে, আমরা যেমন নামপাই দেখেছিলাম পিপ স্পেস দিয়ে ইনস্টল দিয়ে নামপাই লিখেছিলাম, ঠিক একইভাবে পান্ডাস ইউজ করার জন্য আমাদের পিপ স্পেস দিয়ে ইনস্টল দিয়ে পান্ডাস লিখে আমাদের পান্ডাসটা সেট আপ করতে হবে। সো পান্ডাসে দুই ধরনের অবজেক্ট নিয়ে কাজ করে, একটা হচ্ছে ডেটা ফ্রেম আর একটা হচ্ছে সিরিজ। সো আমরা যখন ইউজে আসবো তখন বুঝবো। তো সিরিজটা আসলে কিছুই না, সিরিজটা হচ্ছে জাস্ট আমাদের যে পাইথনের একটা টাইপ আমরা দেখেছিলাম ডিকশনারি টাইপ, সেই ডিকশনারি টাইপ আর সিরিজ টাইপ সেম একই। সিরিজ হচ্ছে জাস্ট সিরিজটা একটু প্রসেসিং এবং স্টোরিং অনেক দ্রুত হয় আমাদের এই ডিকশনারির চেয়ে। সো সিরিজের জন্য এরকম থাকবে যে এই সিরিজের ভিতরে একটা ডেটা থাকবে, এবং প্রত্যেকটা যে ডেটা আছে, যেমন আমার রুল নাম্বার আছে 1 2 3 4, অথবা আমার মার্ক আছে 10 20 30 40, প্রত্যেকটা মার্কের জন্য একটা করে ইন্ডেক্স থাকবে, আমরা যেটা ডিকশনারিতে দেখেছিলাম যে কি এবং ভ্যালু থাকে। তো এই কি এবং ভ্যালু যেখানে ডিকশনারি কনসেপ্ট, আর পান্ডা সিরিজের কনসেপ্ট হবে ডেটা থাকবে এবং সেই ডেটার সাথে থাকবে ইন্ডেক্স। সো আমরা একটা উদাহরণ দেখেছি এরকম, যে সিরিজ পিডি ডট সিরিজ ইন্ডেক্স এরকম। সো আমরা আমাদের নোটপ্যাডে চলে যাই। সো নোটপ্যাডে প্রথমে আমাদের দেখতে হবে, আমরা যখন পান্ডাস ইউজ করব, ইম্পোর্ট পান্ডাসকে ইনপুট করতে হলে, যে কোনো মডিউলকে ইনপুট করতে হলে ইনপুট PANDAS দিয়ে আমরা যখন এটাকে রান করব, তখন আমাদেরকে রান হবে। যদি রান না হয় তখন আমাদেরকে একটা এরর দিবে। এররটা কি দিয়েছে? মডিউল নট ফাউন্ড এরর, মানে এই মডিউলটা খুঁজে পাচ্ছে না। সো কেন পাচ্ছে না? কারণ পান্ডাসটা আমাদের সেট আপ দেওয়া নেই। সো পান্ডাসটা সেট আপ দিতে হলে আমাদের পান্ডাস লাইব্রেরি পিপের মাধ্যমে আমরা সেট আপ দিব। পিপ ইনস্টল PANDAS, পান্ডাস দিয়ে আমরা এটাকে রান করব। রান করার জন্য সিম্পলি আমাদের নোটবুকে শিফট চেপে এন্টার দিলে অটোমেটিক রান হয়। আর রান হলে আমরা দেখবো এখানে যেরকম এখানে কার্সার নিচ্ছি, এখানে কার্সার নিচ্ছি, এখানে স্টার চিহ্ন আছে, এখানে নাম্বার হবে। নাম্বার হওয়া মানে হচ্ছে এক্সিকিউশন শেষ, এটা যেহেতু স্টার চিহ্ন আছে তার মানে এক্সিকিউশন হচ্ছে। আর উপরের দিকে যদি আমরা খেয়াল করি, উপরে কিন্তু লোডিং একটা বাটন আছে, এই পাশে একটা লোডিং বাটন আছে। সো এটা ইনস্টল হচ্ছে। সো আপনারা চাইলে আপনাদের কম্পিউটারে ইনস্টল দিয়ে নিতে পারেন আপনাদের নোটবুকে। সো আমার ইনস্টল কমপ্লিট হয়েছে।
সো ইনস্টলের পরের কাজটা হচ্ছে আমরা এখন ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করতে হলে IMPORT, ইম্পোর্ট পাইথনের যে কোনো লাইব্রেরি ইম্পোর্ট করতে হলে ইম্পোর্ট এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে, দেন পান্ডাস স্যার এখানে দিয়ে। রিস্টার্ট হচ্ছে, রিস্টার্ট তো দেওয়ার দরকার নাই না? না না, রেজিস্টার দরকার নেই, অটোমেটিক। পাইথনের কোনো লাইব্রেরি যদি আমরা সেট আপ দিই, আমাদের অনেক বড় একটা প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামটা যদি চালাই, যদি আপগ্রেড করি, সেই ক্ষেত্রে অনেক সময় রিস্টার্টের প্রয়োজন হয়। যদি অনেক বড় একটা প্রোগ্রাম চালাচ্ছি, কোনো একটা এরর দিচ্ছে যে এই লাইব্রেরি পাচ্ছে না, সেই প্রোগ্রাম আর রেস্টার্ট করার প্রয়োজন নেই, আমরা সরাসরি কিন্তু সেট আপ দিলে অটোমেটিক পাইথন পাবে আর কি। এটা অনেকটা ব্যাটারির মতো। যেমন ব্যাটারি আমরা তিনটা ব্যাটারি দিয়েছি, আলো জ্বলতেছে, হঠাৎ করে আরেকটা যদি ব্যাটারি লাগিয়ে দিই, সেই ক্ষেত্রে কিন্তু আলো বাড়বে, অথবা আমার ওই ব্যাটারি ক্যাপাসিটি বেড়ে যাবে। চারটা মিলে যে পাইথনে এরকম আর কি। জাস্ট আমার সবকিছু আছে, জাস্ট আমি একটা লাইব্রেরি যখন ইম্পোর্ট করব, সেটআপ যখন দিব পিপ দিয়ে, অটোমেটিক লাইব্রেরিটা বসে পড়বে, ওই ব্যাটারিটা বসে জি পড়বে, জি, তার মানে বুঝতে হচ্ছে পারছি আমার স্যার। এরকম আর কি। সো ইম্পোর্ট পান্ডাস। সো আমরা যেহেতু ফুল পান্ডাসটা না লিখে, সাধারণত আমরা এস দিয়ে এলআইস ইউজ করে আমরা পিডি ইউজ করব। পিডি ইউজ করে আমরা এটা ইম্পোর্ট করে নিলাম। সো ইম্পোর্ট হয়ে গেল। আমাদের এর আগের যে কমান্ডটা ছিল সেখানে একটা এরর দিয়েছিল, খেয়াল আছে কিনা, এখন কিন্তু কোনো এরর দিচ্ছে না। সো আমরা বলছিলাম যে সিরিজ নিয়ে কথা বলছিলাম, তো সিরিজ ডিক্লেয়ার তৈরি করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিয়ে হচ্ছে সিরিজ, সিরিজ নাম দিলাম, কোনো প্রবলেম নেই। দেন পিডি ডট সিরিজ, এস বড় হাতে দিতে হবে, ক্যাপিটাল SERIES দিয়ে। এরপর হচ্ছে আমাদের জাস্ট একটা ডেটা, আমরা যখন এর আগে করেছিলাম নামপাই এনপি ডট অ্যারে দিয়েছিলাম, অ্যারের পরে ব্র্যাকেটের পরে যেরকম লিখেছিলাম ঠিক এভাবেই লিখতে হবে। আমরা ধরে নিচ্ছি 1 2 3 4, এই চারটা হচ্ছে আমার। আমরা সিরিজের যে সিনটেক্সটা ছিল, সিনটেক্সটা আমরা একটু লিখি। সিরিজের ক্ষেত্রে সিনটেক্সটা হচ্ছে সিরিজ পিডি ডট SERIES, সিরিজ লিখে আমাদের এখানে ডাটাটা দিতে হবে, মানে যে ডাটাটা আমরা পাঠাতে চাচ্ছি কিংবা দেখতে চাচ্ছি, সাথে ইন্ডেক্সটা অ্যাড করতে হবে। ইন্ডেক্স সমান সমান, ধরি ইন্ডেক্স, যেহেতু ইন্ডেক্স ABCD এরকম হতে পারে, এটা হচ্ছে আমার মেইনলি সিনটেক্স। সুতরাং আমরা যেহেতু পিডি ডট সিরিজ দিলাম, তার মানে আমরা কি দিলাম, এটা ডাটা দিয়েছি। তো ডাটার পর আমরা কি বলেছি, আবার ইন্ডেক্স দিতে হবে। সো আমাকে কমা দিয়ে ইন্ডেক্স সমান সমান, এখন ইন্ডেক্স বলে দিতে হবে কতগুলো ইন্ডেক্স দিতে হবে আমাদেরকে, যতগুলো ডাটা আছে। যেহেতু ডিকশনারির মতো এটা, সুতরাং চারটা আইটেম থাকলে চারটা ইন্ডেক্স দিতে হবে। সো আমরা এখন ইন্ডেক্স চারটা দিয়ে দিই। ধরি A, B, C এবং D। সো চারটা ইন্ডেক্স দিলাম, দেওয়ার পরে আমাদের এই যে সিরিজটা, এই সিরিজটা হয়েছে। আমরা যদি রান করি, দেখবো কোনো ধরনের এরর আসেনি। সো এই সিরিজটাকে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট করে দেখি, জাস্ট SERIES সিরিজ দিলেও প্রিন্ট হবে, অথবা যদি প্রিন্ট দিই, সেক্ষেত্রেও কোনো প্রবলেম নয়, প্রিন্ট হবে। সো আমরা এভাবে প্রিন্ট করতে পারি। সো তাহলে আমাদের সিরিজটা হয়ে গেল। সিরিজের মধ্যে আমাদের কি হলো, একটা ইন্ডেক্স পেলাম, আর একটা হচ্ছে আমাদের ভ্যালু পেলাম, ডেটা পেলাম। এভাবে সিরিজগুলো ডিক্লেয়ার করতে হয়। বিষয়টা ক্লিয়ার? সিরিজ কিভাবে ডিক্লেয়ার করতে হয়? সিরিজের এসটা কি সবসময় বড় হাতের হবে? হ্যাঁ, এটা এটা হচ্ছে পান্ডাজের একটা মেথড। সেই মেথডটা অবশ্যই বড় হাতের হতে হবে। এই সিরিজ হচ্ছে আমি একটা বাই ডিফল্ট নিয়েছি, এটা আমি SRও দিতে পারি, SRS এটা কি সিরিজ। স্যার ভেরিয়েবল করলেন না স্যার, নাকি না? কোনটা? এই যে এসআরএস যেটা নিলেন স্যার, এটা তো ভেরিয়েবল ডিক্লেয়ার হ্যাঁ, করলেন। এটা হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল ইউজার ডিফাইন, এটা ইউজার যে কোনো নাম নিতে পারে, বাট এটা হচ্ছে পিডি ডট পিডি মানে কি, পান্ডাস। পান্ডাস হচ্ছে মডিউল। এই মডিউল বা লাইব্রেরি যেটাই বলি না কেন, এই মডিউলের একটা ফাংশন হচ্ছে সিরিজ। সুতরাং সেই সিরিজটাকে আমাদের যেভাবে লিখতে হবে, এস বড় হাতের যেহেতু, সে বড় হাতের দিয়ে লিখতে হবে আমাদের। জাস্ট পান্ডাসের দুইটা বিষয় আমরা বেশি ইউজ করি, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে ডাটা ফ্রেম। সো দুইটাই ক্যাপিটাল দিয়ে লিখতে হবে আর কি। যদি ক্যাপিটাল দিয়ে না লেখেন, সেক্ষেত্রে আপনাকে, যদি আমরা স্মল লিখে, আমাদেরকে খুব সুন্দরভাবে বলে দিবে আর কি, যে কোনো অ্যাট্রিবিউট নেই। একটা একটা বিষয় স্যার, যে ইন্ডেক্স যেটা দিলেন স্যার, জি জি এটা জি। তো এটা তো স্যার আমাদের ইচ্ছা মতো, মানে এ এটা বি সি ডি অথবা 1 2 3 এভাবেও তো দিতে পারি স্যার। না না, এটা ইন্ডেক্সই দিতে হবে। আমি সিনটেক্সটা লিখেছিলাম, এই যে সিনটেক্স। আর এটা না হচ্ছে স্যার, আমি, ওই যে আচ্ছা এটা ABCD। ইন্ডেক্সের ভিতরে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট আমরা ABCD না দিয়ে আমি দিলাম হচ্ছে যে ST1 ST2 এরকম দিতে পারি, এটা কোনো প্রবলেম নাই। সেই ক্ষেত্রে দেখেন আমার রেজাল্টটা কিন্তু ST1, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে আমার নিজের মতো করে।
ইউজার নিজের মতো করে দিবে আর কি। ওইটা কি স্যার যে এরকম স্ট্রিং ইয়ে করতে হবে, নাম্বার দেওয়া ও দেওয়া আচ্ছা, হবে? এখানে নাম্বারও দেওয়া যাবে, সমস্যা নাই। আমরা 100, 200, 300, 400 এভাবে আমরা দিতে পারি। এটা কোনো প্রবলেম না, জাস্ট আমরা কি এবং ভ্যালু, এই দুইটাকে আমরা যে ডিকশনারি যে কনসেপ্টে ছিল কি এবং ভ্যালু, সেই কিটা হচ্ছে এই ইন্ডেক্স নাম্বারটা, আর ভ্যালু গুলো ডাটাটা হচ্ছে এই ভ্যালু। এটা হচ্ছে জাস্ট কনসেপ্ট। সো আমরা যেটা দেখলাম, এই সিরিজটা আমরা তৈরি করেছি হচ্ছে লিস্ট থেকে। তো লিস্ট থেকে আমরা যেরকম সিরিজ তৈরি করলাম, এরকম আমরা কোন একটা ডিকশনারি থেকেও চাইলে আমরা লিস্ট তৈরি করতে পারবো। সো এটা যেমন আমরা দেখলাম লিস্ট থেকে যেরকম করেছি, একইভাবে আমরা ডিকশনারির স্যার হিসাবেও। এটাতে আমরা লিস্ট থেকে পান্ডাস লিস্ট, ব্যবহার করে করছি এটাই। জি 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 আগে পান্ডাস ব্যবহার করে ইন্ডেক্সিং করছি লিস্টের এলিমেন্ট গুলোকে, জি এই জি তো নাকি? লিস্ট ইউজ করে আমরা, হ্যাঁ, লিস্টের আইটেম পান্ডাসের গুলোকে, সিরিজ সিরিজ যেই ফাংশনটা আছে সেই ফাংশন ইউজ ফাংশনটা করে আছে লিস্ট থেকে, ফাংশনটার। আমরা একটা ই করে তৈরি তৈরি করেছি আর কি, একটা সিরিজ তৈরি করেছি পান্ডাসের। সো একইভাবে আমরা ডিকশনারি থেকেও করতে পারি, নিয়ম একই। আমরা আরেকটা দিই SRS ডি দিয়ে, জাস্ট PD ডট সিরিজ, একইভাবে নিয়মটা হচ্ছে একই, সিরিজ দিয়ে এরপর আমরা এখানে ডিকশনারি ভ্যালুটা দিয়ে দিব আর কি। সো ডিকশনারি ভ্যালুটা যদি আমরা এভাবেও দিতে পারি, অথবা আমরা একটা ডিকশনারি যদি ডিক্লেয়ারও করে নেই, ডিক্ট, আমি যে স্লাইডটা ইউজ করছি সেই স্লাইডে যেভাবে আছে আমি সেভাবে দেখালে মনে হয় আপনাদের সুবিধা হবে। সো ওখানে যে এরকম আছে যে ডিকশনারি ডিক্ট দিয়ে আমরা এই ভ্যালুগুলো ইউজ করি, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। সো একটা ডিক্ট নাম দিই, ডিক্ট আন্ডারস্কোর পপ, তারপর আমরা নাম দিই হচ্ছে আহ, ওখানে যেমন ছিল হচ্ছে ডুবলিন। এই ডাটাগুলো আসলে যখন আমরা একটা পান্ডাসের ক্লাসগুলো আমরা কন্টিনিউ করি, তখন আমাদের কাছে অ্যাভেলেবেল ডাটা থাকে না। তখন আমরা যেটা করি, বিভিন্ন সাইট থেকে ডাটাগুলো, বিশাল বড় বড় ডাটা প্রয়োজন হয়, তখন বিশাল বিভিন্ন সাইট থেকে আসলে এরকম ডাটাগুলো আমরা নামিয়ে নিই। তো নামাতে গেলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ডাটাগুলো আমরা পাই হয় ইন্ডিয়ান ডাটা, অথবা মনে করেন আমরা ফরেন ডাটাগুলো, বেশি ম্যাক্সিমাম ইন্ডিয়ান ডাটা আমরা পাই। এক্সেল যেমন আপনাদের সাথে যেটা শেয়ার করেছি, ম্যাক্সিমাম হচ্ছে, মানে ওইটা হচ্ছে একটা ইন্ডিয়ান ডেটাবেস থেকে পেয়েছি। সো ম্যাক্সিমাম আমরা দেখবো ইন্ডিয়ান ডাটা ওখানে। সো এখানে ডিকশনারির নিয়মটা হচ্ছে কি ছিল, একটা হচ্ছে কি থাকবে আর একটা হচ্ছে ভ্যালু থাকবে। সো আমরা একটা নাম দিলাম ডুবলিন, আমরা আর একটা কি নেই হচ্ছে বেলফোস্ট, বেলফাস্ট একটা নেই, বেলফাস্ট। এটার একটা ভ্যালু আমরা সেট করি 579726। এরপরে আমরা নিব হচ্ছে কর্ক, CORK, কর্ক। এটা জাস্ট কিছুই না, এটা আমরা অন্য কিছু দিতে পারি, বাট মানে আমার এই স্লাইডের সাথে যাতে মিল থাকে, আপনাদের সুবিধা হয় সেজন্য, যেহেতু স্লাইডটা আমি শেয়ার করে দিব, এই জন্য আর কি ওটার সাথে মিল রেখে আমি এটা করছি। তারপর একটা নাম হচ্ছে ডেডি, DERRY, ডেডি। এখানে আমরা অন্য যে কোনো ধরনের ডিকশনারি আমরা ইউজ করতে পারি, 512। তো এভাবে আমরা একটা ডিকশনারি দিয়েও করতে পারি, অথবা সরাসরি আমরা এখানে ডিকশনারি ভ্যালুটা আমরা লিখতে পারি। যদি এভাবে ডিকশনারি ইউজ করি, সেক্ষেত্রে আমরা এখানে PD ডট সিরিজ দিয়ে আমাদের সেই ডিকশনারির ভেরিয়েবলটাকে পাস করে দিব। জাস্ট এই ভেরিয়েবলটাকে আমরা পাস করে দিব। পাস করে দেওয়ার পরে আমরা আমাদের এই ডিকশনারির এই সিরিজটা হয়ে গেল। তারপর আমরা এখানে যদি প্রিন্ট করতে চাই, আমরা দেখতে পাবো আমাদের যেভাবে এই সিরিজটা তৈরি হয়ে গিয়েছে। সো আমরা প্রথমে দেখলাম কিভাবে লিস্ট থেকে এরকম সিরিজ তৈরি করা হয়, কিভাবে ডিকশনারি থেকে এভাবে লিস্ট তৈরি করা হয়। সো এই দুইভাবে আমরা আসলে সিরিজগুলো তৈরি করতে পারি। এই বিষয়টা ক্লিয়ার? সিরিজ, জি স্যার। তার মানে স্যার একটা সিরিজ আর একটা হচ্ছে এটা কি স্যার ডাটা এটা ফ্রেম না নাকি? সিরিজ, শুধু সিরিজ, ও পাইথন, সরি সরি সরি। হ্যাঁ পাইথন হচ্ছে দুই ধরনের, অবজেক্ট আছে পাইথনের, একটা হচ্ছে ডেটা ফ্রেম আর একটা হচ্ছে সিরিজ। সো আমরা দেখলাম হচ্ছে কিভাবে ডেটা ফ্রেম সিরিজ ইউজ করা হয়, ক্রিয়েট করা হয়।
এটা আমরা দেখলাম। সো আমরা এখন দেখব যে কিভাবে, সো একটা ডিকশনারি আর একটা হচ্ছে লিস্ট থেকে আমরা করেছি। সো আমরা যেমন ডিকশনারি এবং লিস্ট আমি কভার করেছি। সো আমরা ডেটা ফ্রেম থেকে কিভাবে করব সেটা আমরা একটু দেখব। সো ডেটা ফ্রেম থেকে সো ডাটা ফ্রেম থেকে যখন আমরা করতে যাব তখন আমাকে অবশ্যই একটা ডেটা ডিক্লেয়ার করতে হবে তাকে। যেমন আমার এখানে যেমন এস আর এস ডি এটা করেছি, কিংবা আমরা এই যে এরকম একটা সিরিজ করেছি এস আর এর আর সি। সো এরকম সিরিজ করেছি, এই সিরিজ থেকে আমাদেরকে ডাটা ফ্রেমটা তৈরি করতে হবে। সো ডাটা ফ্রেম তৈরি করার জন্য আমাদের সিনট্যাক্সটা হচ্ছে পিডি ডট ডেটা ফ্রেম। আমার এখানে আসলে ভুল হয়েছে, এটা আসলে হবে হচ্ছে ডেটা ফ্রেম, মিস্টেক হয়েছে, সমস্যা নেই। পিডি ডট ডেটা ফ্রেম, এটা হচ্ছে ক্যাপিটাল, এটা মনে রাখতে হবে, ডি ক্যাপিটাল হবে, এফ ক্যাপিটাল হবে, এফ আর এ এম ফ্রেম। এভাবে দিয়ে দেন আমাদের যেই ভ্যালুটা আছে যেমন এস আর এস ডি, এই ভ্যালুটা পাস করতে হবে কমা দিয়ে। এরপর আমাদেরকে বলে দিতে হবে কলামটা, কলামটাকে আমাদেরকে ডিক্লেয়ার করে দিতে হবে। যেমন আমি এই আমাদের এই দুইটা যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স এবং এটা হচ্ছে আমাদের ভ্যালু। সো এখান থেকে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে যে এটা যেহেতু আমাদের কলাম, এই কলামটাকে ডিফাইন করে দিতে হবে, না হলে আমার ডেটা ফ্রেম কলাম হিসেবে তাকে চিনবে না। সো কলাম ডিক্লেয়ার করতে হবে, এটা হচ্ছে লেখার নিয়ম। ডেটা ফ্রেম ডিক্লেয়ারের নিয়মটা হচ্ছে এটা, COLUMN, কলাম। এভাবে, অথবা যদি আমরা কলাম ডিফাইন না করি সেক্ষেত্রে সরাসরি আমরা এভাবেও ডিফাইন করতে পারবো। হ্যাশ, সরাসরি আমরা এখানেও এভাবেও ডিক্লেয়ার করতে পারবো, দুইভাবে আমরা করতে পারবো। সো এখানে আমরা আহ, একটা উদাহরণ তাহলে দেখি ডেটা ফ্রেমের। সো আমরা ডেটা ফ্রেমের জন্য আমরা ডিএফ দিয়ে একটা ভ্যালু নেই, ডিএফ সমান সমান পিডি ডট কি লিখতে হবে, ডেটা ফ্রেম, DATAFRAME, ডেটা ফ্রেম। এরপর আমাকে SRSD এটা পাস করতে হবে। পাস করার পর আমরা যদি এটা রান করি সেক্ষেত্রে আমাদের কোনো এরর দেয়নি, তার মানে এক্সিকিউট হয়েছে। দেন আমরা ডিএফটা দেখি। সো ডিএফটা দেখলে আমরা এখন দেখতে পাচ্ছি এভাবে। সো এইভাবে যদি দেখি সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি উপরে জিরো লেখা আছে, আমরা খেয়াল করছি নিশ্চয়ই। সো আমরা চাচ্ছি যে এই জিরোটা যাতে না দেখা যায়, এখানে যাতে কিছু একটা নাম দেখা যায়। সো আমরা ধরি যে এই ভ্যালুটা হচ্ছে পপুলেশন। সো তখন আমাদেরকে এভাবে ডিক্লেয়ার করতে হবে। জি পারভেজ ভাই, পারভেজ ভাই কিছু কি বলবেন? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার শোনা যায়? জি জি। আমি ওই যে একটু উপরে যাবেন, দুটো লিস্ট যখন দেখালেন তখন হ্যাঁ। একটা কি এবং একটা ভ্যালু। তো ওইখানে মনে হচ্ছে আমার কাছে যে আহ, প্রথমটা মানে দুটো লিস্টের কোনটা কি এবং কোনটা ভ্যালু হিসেবে নিবে। এখানে আচ্ছা। প্রথমটা তো কি হিসেবে নিতে পারতো, কিন্তু মানে পরের লিস্টটা আগে কি হিসাবে আসলো এবং প্রথম না, লিস্টটা ভ্যালু হিসেবে আসলো, এই কারণে এই আমরা জায়গাটা একটু যখন ক্লিয়ার করবেন। ইন্ডেক্স ইন্ডেক্স সমান সমান দিব তখন এটাকে কি হিসেবে নিবে আর কি। সিরিজ ডিক্লেয়ারের মেনটা হচ্ছে যে ডাটা পাঠাতে হবে কমা দিয়ে ইন্ডেক্স পাঠাতে হবে। যখন ইন্ডেক্সটা আমরা লিখে সমান সমান দিব, ইন্ডেক্সের ভিতরে যে ভ্যালুগুলো দিব সেটা কি হিসেবে নিবে। আর সরাসরি আমরা যেটা ডেটাটা পাঠাবো সেটা আমাদের ডেটা হিসেবে নিবে। সো আমরা যদি ওইটা আগে পরে লিখলে কি অসুবিধা ছিল, আমরা ইন্ডেক্সটা একটু আগে দেখি। এবং ডাটাটা পরে? সো আমরা লিখে যখন রান করব আমরা এটা অফ করে দিচ্ছি। রান করব তখন আমাদেরকে দিচ্ছে পজিশনাল আর্গুমেন্ট ফলোস কিওয়ার্ড আর্গুমেন্ট। আমরা যখন পজিশনাল আর্গুমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম আমাদের ফাংশনে, তখন কিন্তু একটা কথা বলেছিলাম যে ডিফল্ট ভ্যালু যদি হয় সেক্ষেত্রে কিংবা অবশ্যই সেটা লাস্ট আইটেম হবে। যখন আমি এরকম একটা ভ্যালু দিয়ে কোনো ডাটা অ্যাসাইন করব তখন কিন্তু আমাদেরকে অবশ্যই সেটা লাস্ট আইটেম হইতে হবে। মনে আছে কিনা? তো এটা হচ্ছে এই এররটাই দিয়েছে, পজিশনাল আর্গুমেন্ট ফলোস কিওয়ার্ড আর্গুমেন্ট। তার মানে হচ্ছে আমাকে যেখানে পজিশনাল আর্গুমেন্ট ইউজ করব সেটা হবে অবশ্যই লাস্ট আইটেম। জি বুঝতে পারছি, থ্যাংক ইউ।
সো এটাকে যদি আমরা এভাবে লিখি, আমরা যদি দেখি যে সরাসরি আমরা দুইটা আইটেম যদি এভাবেও করি, সেক্ষেত্রে আমাদের কি এরর আসে? কোনো এরর আসেনি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালুটা নিয়ে নিবে, এবং পরে যেটা নিবে সেটা কিন্তু ইন্ডেক্স ইন্ডেক্স আকারেই নিবে। আমরা যদি ইন্ডেক্স যদি নাও লিখি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের পরেরটা, আমরা যেটা পরে বলেছিলাম যে আমাদের নিয়মটা হচ্ছে কি, ডাটা লেখা, কমা দিয়ে ইন্ডেক্স। সো এই ইন্ডেক্সটা যদি আমরা নাও লিখি, তারপরও আমাদেরকে এখানে ইন্ডেক্স হিসেবেই নিয়ে নিবে হচ্ছে আমাদের প্রথম এই লাস্টের ভ্যালুগুলো। বিষয়টা কি ক্লিয়ার? সো এখানে ইন্ডেক্স জি, ডিফাইন ক্লিয়ার। করাটা সবচেয়ে বেটার। সো আমরা এখানে দেখছিলাম যে যখন ডাটা ফ্রেম আমরা ডিক্লেয়ার করছি, তখন যখন বাই ডিফল্ট কোনো শুধুমাত্র ভ্যালু পাস করছি, তখন এখানে জিরো শো করছে। সো আমরা চাচ্ছি যে না, এখানে জিরো শো করব না, আমরা চাচ্ছি এখানে একটা কলামের নাম দেওয়ার জন্য। সো সেই ক্ষেত্রে আমরা এখানে কলামের নামটা আমরা পাস করব। সেটা পাস করার জন্য COLUMN, কলাম, এই নামটাই দিতে হবে। অন্য কোনো নাম দিলে আমাদেরকে এরর প্রদর্শন করবে। কলামস, সরি, এখানেও কলামস সমান সমান আমাদেরকে, তারপরে আমরা যে ভ্যালুটা যেটা লিখতে চাচ্ছি, ধরি আমরা এটা পপুলেশন, পপুলেশন। এরপর আমরা ডিএফটাকে প্রিন্ট করি, প্রিন্ট করলে দেখা যাচ্ছে আমাদের জিরোর জায়গায় পপুলেশন। সো তখন আমরা খুব ইজিলি এই ডাটাগুলো আমরা দেখতে পাবো। সো এভাবে একটা ডাটা ফ্রেম ডিক্লেয়ার করা হয়। ডেটা ফ্রেম ডিক্লেয়ারটা আমরা দেখেছি, ক্লিয়ার বিষয়টা? আর এটা তো ক্লিয়ার স্যার, কিন্তু ওই যে সিটির যে যদি কিছু ইয়ে করতে চান, এটা কি সম্ভব স্যার? কোনটা? সিটির উপরে যদি কিছু দিতে চান স্যার। ও, এটা তো সেট ইন্ডেক্স, স্যার, ইন্ডেক্স এটা। স্যার ইন্ডেক্স জি কি জি আমার নাম্বার একটা করা যায়? বিষয় ছিল স্যার। জি আপনি জি জি স্যার ওই যে কোনো নতুন বিষয় যখন পড়ান, জি জি তখন জি প্রত্যেকটাতে কিন্তু এটার অবজেক্টিভটা আগে দেখা যায়। তো এখন পান্ডাস যে ডাটা অ্যানালিটিক্স এর এমন কি বৈশিষ্ট্য আছে যেটা আমরা শিখবো? যেমন ধরেন স্যার, ডাটা অ্যানালিটিক্স এ আমরা যে কাজগুলো করে থাকি সেখানে আমাদের ডাটাকে নিয়ে তো অনেক ধরনের কাজকর্ম করা হয়। এখানে গার্বেজ ডাটা থেকে সেগুলোকে রিমুভ করা হয়, তারপরে ডাটা সর্টিং করা হয়, তারপরে সেখান থেকে আউটপুটের একটা ভিজুয়াল ইন্টারফেস আনা হয়। তো পান্ডাস কোন দিকে ফোকাস করে বিষয়টা যদি বলতেন পান্ডাস, আর কি। পান্ডাসটা আসলে টোটাল কাজগুলোই করতে হয় পান্ডাস দিয়ে, ডাটা ক্লিনিং থেকে সবকিছু সবগুলোই আসবো আর কি। সবগুলোই আচ্ছা, আসবো, এই জন্য আস্তে আস্তে আগাচ্ছি, কারণ আমার প্রত্যেকটা, আমি তো মেইনলি হচ্ছে আমাদের কাজ করতে হবে ডাটা ফ্রেম নিয়ে। সো ডাটা সিরিজ ফ্রেম। আমাদের এত প্রয়োজন হয় না, ডাটা ফ্রেমটা প্রয়োজন হয় এই ডাটা ফ্রেমের জন্য। আর আমরা তা কখনোই, মানে সাধারণত আমি যেভাবে দেখাচ্ছি যে এই ভ্যালুগুলো যে ক্রিয়েট করলাম একটা সিরিজ থেকে, এই সিরিজগুলো থেকেও আমরা এরকম ভ্যালুগুলো আর ক্রিয়েট সাধারণত করা হয় না। আমাদের কি করতে হবে, করতে হচ্ছে আমরা একটা এক্সেল ফাইল থেকে এটা করব আর কি। কিন্তু আমি যদি না জানি যে আসলে ডাটা ফ্রেমটা কিভাবে তৈরি করতে হয়, তো হম, হম, হম। সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হবে, মানে আমরা অনেক প্রবলেমে পড়বো না, আর কি। এই জন্য আসলে অবশ্যই স্যার, দেখানো। অবশ্যই স্যার, সো এখানে অবশ্যই স্যার। যখন, এখানে যখন কলামস লিখলাম, আমরা যদি একটা কমা দিই, কমা দিয়ে আমরা যদি শিফট চেপে ট্যাব দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক এরকম দিবে আর কি, অনেক ধরনের সাজেশন দিবে। সো এক ভাই বলছিলেন যে এই ডুবলিন শহরের উপরে কি কোনো দেওয়া যাবে কিনা। যেমন এখানে দেখেন আছে ইন্ডেক্স, কলামস। তো আমরা ইন্ডেক্সটা দিয়ে দিই, ইন্ডেক্স সমান সমান। তো এখানে যদি আমরা আবার শিফট টিপে ট্যাব দিই, সেখানে কিন্তু ইন্ডেক্সের ক্ষেত্রে বলে দিয়েছে কিভাবে দিতে হবে, অ্যারে লাইক। তো আমরা যদি এভাবে দিই ইন্ডেক্স, ধরি এটার নাম হচ্ছে সিটি। সো আমাদের যদি রান করি, সো আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স সিটি নান। কেন এটা নান হচ্ছে? কারণ হচ্ছে আমরা কিন্তু মেইনলি ডেটা ফ্রেমের মেইনলি টার্গেট হচ্ছে ডেটাটা পাঠানো এবং কলাম ডিফাইন করা। বাট ইন্ডেক্স কিন্তু আমার ডিফাইন করতে হয় কোথায়? সিরিজে। সো এখানে যখন আমরা ইন্ডেক্সটা পাঠাবো, তখন কিন্তু আমাদেরকে এই বলে দিয়েছি অ্যারে আকারে ইন্ডেক্স পাঠাতে হবে। সো আমরা ইন্ডেক্সের কনসেপ্টে আসবো, তখন আস্তে আস্তে দেখবো আর কি। তো এখানে এই ধরনের শিফট চেপে ট্যাব দিলে আমাদের এরকম অনেক ধরনের যত যত পান্ডাজের ফাংশন আছে, সব ফাংশনগুলো এখানে দেখা যাবে আর কি। এবং এখানে কিন্তু সুন্দরভাবে উদাহরণ দিয়েও দেখাবে আর কি। দেখেন, কলাম এভাবে ডি সমান সমান কিভাবে ডিক্লেয়ার করতে হবে কলাম। আমরা যদি এরকম ভাবে একটা ডিকশনারি করি, এটা হচ্ছে একটা ডিকশনারি, সেই ডিকশনারি যদি আমরা ডিফাইন করি, এভাবে ভ্যালু দেখাবে। তারপর এটা টাইপ দেখতে চাইলে কি করতে হবে, ডিটি টাইপ।
তারপর এটা যদি আমরা ডেটা ফ্রেমে যদি আমাদের ইন্টেজারের ডি টাইপ ইন্টেজার হিসেবে নিতে চাই, সবগুলোকে সেভাবে লিখতে হবে, এরকম দিতে হবে। সো এই ধরনের অনেক ধরনের এখানে শিফট চেপে ট্যাব দিলে আমরা অনেক ধরনের এরকম উদাহরণও দেখতে পাবো। শিফট চেপে ট্যাব আপনাদের কি নোটপ্যাডে যে কেউ খুলে যদি আছেন, যে খুলে আছেন, হ্যাঁ, আমি খুলে আছি স্যার, হ্যাঁ, দেখছি। শিফট চেপে এটা তো ট্যাব মনে রাখতে চাপলে হবে কি স্যার। আসে? আসে। আসে আসে স্যার। আচ্ছা আচ্ছা, এটা মনে রাখতে হবে আর কি। উম, সো এটা আমরা দেখলাম হচ্ছে যে আপার রান করে, ইচ্ছা রান করে আর দেখি। শিফট ধরে ট্যাপ চাপ দেবো স্যার কোন জায়গায় স্যার? শিফট চেপে আপনি যেখানে কমা দেখতে কমা চাচ্ছেন, যেমন পাঁচ ব্র্যাকেট আপনি প্যারেনথেসিস। এখানে মনে করেন কলাম সম্বন্ধে, কলামের আসলে স্পেলিংটা আপনি জানেন না, তখন কি করবেন? আপনার তো জানতে হবে, তখন শিফট চেপে এই জায়গাটায় আর কি, যে জায়গায় আছে শিফট চেপে ট্যাব দিলে, এখানে শিফট চেপে ট্যাব দিলে আপনাকে দেখাবে, তখন আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারবেন যে কি কি কমান্ড, যেমন কলাম লিখতে হবে। সো আমি এখান থেকে কলামটা কপি করে নিচ্ছি, নিয়ে আমরা এখানে কলামটা লিখে দিলাম। তো এভাবে আসলে আমরা বিভিন্ন ধরনের কমান্ড গুলো যদি না জানি, যেমন একজন বললেন যে এস কি, সিরিজটাকে এসটা কি বড় হাতে লিখতে হবে কিনা। সো ওখানে যখন আমরা যাব তখন আমাদের দেখাবে আর কি। সো আমরা স্লাইডটা আমি শেয়ার করে দিব। আমার মনে হয় যে স্লাইড ধরে না গিয়ে আমি আমার আপনাদের দ্রুত যাতে হয় সেভাবে আগায় আমি এক্সেলটা দেখাবো আর কি, যেহেতু এক ভাই বললেন যে কি কি করতে হবে, কি করা যাবে, সেটা আমাদের জানা আসলে দরকার আর কি, আউটকামটা কি হবে। সো আমরা ডাটা ফ্রেম যেহেতু দেখতেছি, অলরেডি আমরা দেখলাম যে একটা সিরিজ কিভাবে তৈরি করা হয় এবং সেই সিরিজের মাধ্যমে কিভাবে ডাটা ফ্রেম তৈরি করা হয়। সো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা সিএসভি ফাইল অথবা এক্সেল ফাইল কিভাবে লোড করতে হয়। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটা ডেটা ভেরিয়েবল নিচ্ছি, নিয়ে সমান সমান দিব, দিয়ে পিডি ডট, আমরা যখন সিএসভি ফাইল নিয়ে কাজ করব তখন রিএডি, রিড, আচ্ছা আমি একটু প্রেজেন্টেশন একটু যাই, একটা জিনিস একটু কাভার বলে নেই, সেটা হচ্ছে আমরা যখন রিড করব ফাইল, তখন কি কি ফরম্যাট আছে। যখন আমরা জেসন রিড করতে যাব তখন আমরা রিড আন্ডারস্কোর জেসন দিব। যখন আমরা এইচটিএমএল পেজ, এইচটিএমএল এর কোনো ডাটা আমরা রিড করতে যাব তখন রিড আন্ডারস্কোর এইচটিএমএল। যখন এসকিউএল ফাইল তখন রিড আন্ডারস্কোর এসকিউএল। যখন পিকেল ফাইল রিড আন্ডারস্কোর পিকেল। যখন সিএসভি ফাইল তখন রিড আন্ডারস্কোর সিএসভি। যখন এক্সেল ফাইল তখন রিড আন্ডারস্কোর এক্সেল। এভাবে আমরা দিব আর কি। সো এই যে এভাবে রিড আন্ডারস্কোর সিএসভি, এভাবে আমরা দিব। সো আমরা আমাদের উদাহরণে চলে যাই। সো আমরা এখন রিড করতে চাচ্ছি আমরা একটা সিএসভি ফাইলকে, সিএসভি। সো রিড আন্ডারস্কোর সিএসভি দিব। দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোম্পানি নামের একটা এক্সেল, ধরি আমরা কোম্পানি, সেই কোম্পানি এক্সেলটাকে দেখতে চাচ্ছি, কোম্পানি ডট, যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাট। আপনার যদি এটা এক্সেল ফরম্যাট থাকে তাহলে কিন্তু সে রিড করতে পারবে না। পিডি মানে পান্ডাস রিড করবে, রিড আন্ডারস্কোর সিএসভি দিয়ে শুধুমাত্র সিএসভি ফাইলই রিড করবে। সো আমরা এটা দিয়ে যখন এটাকে এক্সিকিউট করব, আমাকে কোনো এরর দেয়নি, তার মানে সে এটা ঠিকভাবে রিড করেছে। কেন রিড করতে পেরেছে? কারণ আমার যে এই ফাইলের যে লোকেশনটা আছে সেই লোকেশনে আমি এই চারটা ফাইল রেখেছি, কোম্পানি, কোম্পানি ওয়ান, ইএসডি, প্র্যাকটিক্যাল ওয়ান। এই চারটা ফাইল নিয়ে আমরা 2 দিনে কাজ করব, আমরা এই লোকেশনে রেখেছি। সো আমরা এই কোম্পানি ফাইলে কি কি আছে এখনো কিন্তু আমরা জানি না। সো ডাটা দিয়ে আমরা যখন এটাকে রান করব তখন আমরা দেখতে পাবো যে এই কোম্পানি ফাইলে 3টা ডাটা আছে, নেম। সো আমরা কোম্পানি ফাইলে যাই। সো আমাদের এরকম 3টা ফাইল আছে। সো একইভাবে আমরা যদি কোম্পানি ফাইল না দেখে আমরা দেখতে চাচ্ছি কোম্পানি ওয়ান ডট সিএসভি, একটা আরেকটা ফাইল যেটা আছে সেটা দেখতে চাচ্ছি, তখন দিয়ে আমরা যখন এক্সিকিউট করব, ডাটা দিয়ে এক্সিকিউট করব, তখন কোম্পানি ওয়ানের সবগুলো ফাইল দেখাবে। সো একইভাবে আমরা যদি ডেটা এক্স দেই, মানে এক্সেল এর ডাটা পড়তে চাই, পিডি ডট রিএডি, রিড আন্ডারস্কোর, তখন আমাদের কি ইউজ করতে হবে? এক্সেল, এক্সেল এস, সরি, এক্সেল, রিড আন্ডারস্কোর এক্সেল। সো আমি এই এক্সেল হবে নাকি এক্সেলএস হবে সেটাও যদি আমার জানতে হয়, তাহলে শিফট চেপে ট্যাব যদি আমরা দেই, এই স্টেজে এসে শিফট চেপে ট্যাব, শিফট চেপে ট্যাব থেকে দেখতে পাবো যে আমাদের এক্সেলটা কি, কিভাবে পড়তে হবে। এখানে অনেক কিছু আছে আর কি, এখান থেকে ডট দিয়ে তারপরে এক্সএলএস দিব, একটা একটা করে দিয়ে দেখবো যে কিভাবে হয়, সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। সো আমাদের লিখতে হবে পিডি ডট
এক্সেল এভাবে লিখে তারপর আমাদের ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেটের ভিতরে এখন এক্সেলের ফাইলটাকে বলতে হবে, যেমন ইএসডি, আমাদের ফাইলটার নাম হচ্ছে ইএসডি ডট এক্সএলএস এক্স। যদি এক্সএলএস এক্স থাকে সেটাই দিতে হবে, এক্সএলএস এক্স। সো এটা দিয়ে আমরা যখন এটাকে এক্সিকিউট করব, সরি রিড দিতে হবে, রিড, আর ইএডি, রিড আন্ডারস্কোর এক্সএলএস, রিড আন্ডারস্কোর এক্সএলএস। সো আমাকে এখানে কিন্তু একটা এরর দিয়েছে, সেটা এক্সেল ফাইল সে পাচ্ছে না। খেয়াল করছি আমরা, খেয়াল করছি। হ্যাঁ স্যার, খেয়াল করছি। সো এটার নিচে দেখেন আমারও পাইথনের একটা চাইছে। বিশেষ সুবিধা হচ্ছে, পাইথন যে এররটা বলে দেয় সেই এররটা একদম কাছাকাছি চেষ্টা করে, এবং পাইথনের যে নতুন ভার্সন আসছে সেই ভার্সনে আরো স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে। সো আমাকে এখানে বলে দিচ্ছে মিসিং অপশনাল ডিপেন্ডেন্সি, ওপেন পিওয়াই এক্সেল। সো এক্সেলের কাজগুলো করার জন্য আমাদেরকে অবশ্যই, এবং বলে দিয়েছে যে কিভাবে ইনস্টল করতে। তো এক্সেলের কাজগুলো করার জন্য আমাদেরকে এই লাইব্রেরি অবশ্যই সেট আপ দিয়ে নিতে হবে, ওপেন পিওয়াই এক্সেল। সো পিপ ইনস্টল দিয়ে আমাদের এই ফাইলটাকে ইনস্টল করে নিতে হবে, পিপ ইনস্টল ওপেন পিওয়াই এক্সেল। এই ফাইলটা যখন আমরা সেট আপ করবো তখন আমাদের এক্সেল সংক্রান্ত যাবতীয় 2003 ভার্সন হোক আর 2016 ভার্সন হোক, কোনো প্রবলেম নাই। এখন যদি আমরা এটা রিড এক্সিকিউট করি তখন আমাদেরকে কিন্তু কোনো এরর দিচ্ছে না, এক্সিকিউট হয়েছে। সো আমরা এটা আপ করে রাখি, হ্যাঁ। সো এক্সিকিউট হয়েছে। এখন যদি আমরা ডাটা এক্স দিয়ে আমরা এটাকে হিট করি, বিশাল ডাটা চলে আসছে। এর আগের বার তো আমরা দেখেছি যে অল্প অল্প ডাটা, এখন দেখেন আমাদের অনেক ডাটা চলে আসছে। এবং সেই ডাটার মধ্যে সে কিন্তু চারটার পরে ডট 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 দিয়েছে, এবং লাস্টের পাঁচটা দেখে বলছে এখানে 1000 রো আছে এবং কলাম আছে 14টা। সো আপনি যদি এক্সেল ফাইল থেকে এটা দেখতে চাইতেন, তাহলে কিন্তু আপনাকে এই এক্সেলটা ওপেন করে আপনাকে কি কিন্তু কাউন্ট করতে হতো। এখানে কিন্তু সিরিয়াল নাম্বার নাই, এই কাউন্ট করতে হতো ধরে, যেটা আপনি এক ক্লিকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং কয়টা রো আছে কয়টা কলাম আছে, মানে বিশাল এক কঠিন কাজ ছিল এত বড় বড় ডাটা নিয়ে যখন কাজ করব। বাট পান্ডাস যখন আমাদেরকে এইরকম ভাবে একটা কমান্ড দিচ্ছি, সাথে সাথে কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছে এখানে 1000টা রো আছে। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার আপনি স্যার এই যে নোটবুকে কাজ করতেছেন যে জুপিটারে, মানে জি জি, সবগুলো কি স্যার ওই একটা ফোল্ডারের ভিতরে রেখে কাজ করতেছেন মনে হয় না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই ফোল্ডারে না রাখলে, এই ফোল্ডারে না হ্যাঁ, আমার রাখলে, একটু প্রবলেম। আচ্ছা আপনার যদি আমি এক প্রবলেম একদিনের হয়, জন্য এক একটা জি স্যার। আচ্ছা আমরা ধরি কোম্পানি এই টেবিলটা আমরা রেখেছি আমার ডি ড্রাইভে, এখানে একটা ডেটা ফাইল নামের একটা ফোল্ডারে। তো সেক্ষেত্রে কি করব, ডেটা নামের একটা ফোল্ডারে আমরা রেখেছি, কন্ট্রোল ভি। তো সেক্ষেত্রে আমাদের এই লোকেশনটাকে পিক করতে হবে, করে আমাদেরকে নোটবুকে বলে দিতে হবে। তো আমি আরেকটা নেই, ডেটা, ডেটা সমান সমান কি করতে হবে, পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি, যেহেতু আমরা সিএসভি ফাইলটা রেখেছি ওখানে। সো এখানে আমাদেরকে ওই লোকেশনটা বলে দিতে হবে, কন্ট্রোল ভি দিয়ে লোকেশনটা, আমাদের জায়গাটা ছিল কোম্পানি ডট সিএসভি। সো এভাবে আমরা আমাদের কিন্তু এরর দেয়নি, রিড করেছি। আমরা যদি ডাটাটা দেখি, সো আমরা ডাটাতে দেখতে পাচ্ছি, ক্লিয়ার। এভাবে আমরা অন্য লোকেশন থেকেও আমরা ক্লিয়ার এভাবে স্যার। ডাটাগুলো দেখতে ক্লিয়ার পাবো। স্যার। সো সো এখন আমরা চাচ্ছি যে আমাদের এই হেডিং গুলো দেখতে আর কি ডাটার। আমরা এখানে যেমন 1000 রো দেখেছি ডাটা এক্স এর, তো ডাটা এক্স এর আমরা চাচ্ছি শুধুমাত্র 10টা ডাটা দেখতে। এখানে তো 1000 রো আছে, খেয়াল করছি কিনা, 1000 রো আছে, তো আমরা দেখতে চাচ্ছি 10টা ডাটা। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ডাটা এক্স ডট জাস্ট একটা ফাংশন আছে, হেড, HEAD, হেড দিয়ে আমরা এই হেডের ভিতরে 5টা ডাটা মনে করেন দেখতে যাচ্ছি, আমরা 5টা ডাটা পাস করে আমরা একটাকে এক্সিকিউট করব। শুধুমাত্র প্রথম 5টা ডাটা আমাদেরকে শো করবে। যখন আমরা এখানে 10 দিব তখন আমাদেরকে 10টা ডাটা শো করবে। সো এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ডাটাগুলোকে দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের প্রথম যে 10টা, সেই 10টা ডাটা দেখাচ্ছে। আমরা চাচ্ছি যে না, আমরা প্রথম 10টা না, আমাদের লাস্টের 10টা ডাটা দেখতে। সেক্ষেত্রে আমাদের দিতে হবে ডাটা ডট টেইল। আমরা যেই বিভিন্ন ধরনের লগ যেটা করি, লগের মতো আর কি, টেল দিয়ে 5 দিয়ে তখন আমাদের লাস্টের 5টা ফাইল আমাদের দেখাবে। সরি, আমরা ডাটা দিয়েছি যেহেতু, সেহেতু আমাদেরকে কোম্পানি থেকে চলে আসছে। আমরা যদি ডাটা এক্স দেই, সেই ক্ষেত্রে আমাদের যে এক্সেল ফাইলটা আছে সেই এক্সেল ফাইলের লাস্টের 5টা ডাটা দেখিয়েছে। একইভাবে আমরা যদি 10টা দেখতে চাই,
10 দিয়ে আমরা যখন এক্সিকিউট করব আমাদের লাস্টের 10টা ডাটা দেখাবে। সো এইভাবে আমরা আমাদের ইচ্ছা মতো ডাটাগুলো দেখতে পাবো। সো এই ডাটাগুলোর প্যাটার্ন যদি আমরা দেখতে চাই, আমরা যদি ডাটা ডট ইনফো দেই, তাহলে বিস্তারিত এই ডাটার বিস্তারিতগুলো আমরা জানতে পারবো। ডেটা, আচ্ছা, ডাটাই দিয়ে আমরা সেই ডাটার মধ্যে আমরা দেখতে পাবো যে আমরা যে যে কোম্পানি টেবিল ছিল, সেই কোম্পানি টেবিলে ছিল কি নেম, জেন্ডার এবং স্যালারি। সো সেই ডাটা থেকে যখন আমরা ডট ইনফো দিব, তখন আমাদেরকে বলে দিব এখানে 4টা কলাম রয়েছে। অথবা ডাটা এক্স দিয়ে যদি আমরা ইনফোটা দেখি, তো এত বড় ডাটা দেখাবে না, আমাদেরকে শুধুমাত্র এই যে একটা সারাংশ দেখাবে। বলবে যে এখানে 1000টা এন্ট্রিস আছে, 0 থেকে 999 পর্যন্ত। এখানে 14টা কলাম রয়েছে এবং সেই কলামগুলোর নাম দিবে। আপনার একটা অনেক বড় এক্সেল আছে, সেটা আপনার খোলার দরকার নেই। আপনি এখান থেকে প্রথমে ইনফো দিয়ে আপনি চাচ্ছেন অ্যানুয়াল স্যালারির উপর 5% বৃদ্ধি করতে। সো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই হেডিংটা আপনার জানা দরকার। তো সেই হেডিং দেখার জন্য আপনি কি করবেন, এক্সেলে যদি আপনি কাজ করেন, এক্সেল খুলবেন, খুলে সেই হেডিং নিয়ে কাজ করবেন, খুলে বের করবেন, কপি করবেন। আপনি যদি পান্ডাতে থাকেন, জাস্ট মাত্র ডট ইনফো দিয়ে আমরা এই অপশনটা পেয়ে যাব। পেয়ে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাবো যে এই হেডিং এর কোনটা ইন্টিজার। যেমন অ্যানুয়াল স্যালারি, এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু। আর বোনাস যেটা, এটা একটা ফ্লোট ভ্যালু। আর এজ যেটা একটা ইন্টিজার ভ্যালু। আপনি যদি এখন বলেন যে এজ, প্রত্যেকটা এজের সাথে 5 করে যোগ করে দেন, অথবা 59 থেকে এজ বিয়োগ করে কার কার চাকরি আছে সেটা বের করতে, আপনার এটা যদি অবজেক্ট হয়, আপনি যত চেষ্টা করেন আপনি কিন্তু বিয়োগ হবে না। কারণ কেন বিয়োগ হবে না? অবজেক্ট মানে সে হচ্ছে একটা টেক্সট হিসেবে ধরে নিচ্ছে। সো এখান থেকে আমরা এই টাইপটা গুলো দেখে নিতে পারবো। জাস্ট ডাটা ডট ইনফো মানে ওই জাস্ট ডাটা বলতে কি, আমরা যে ভেরিয়েবলে আমরা যে ডাটাটা রেখেছি। সো পান্ডাজের পিডি ডট আমরা যে ডাটা ফ্রেমটা নিয়েছি, আমরা রিড করেছি। সো এই যে ডাটা নামের যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলে অনেক মেমোরি সে ধরে রাখতে পারে। এই জন্য দেখেন 1000 ডাটা, এখানে 1 লাখ ডাটা হলো কোনো প্রবলেম নাই, সে সুন্দরভাবে আমাদেরকে প্রদর্শন করে। সো এভাবে দেখা যায়। সো আরেকভাবে আমাদের দেখতে পারবো আমরা ডাটা এক্স ডট ডেসক্রাইব নামের একটা ফাংশন ইউজ করে, ডেসক্রাইব। সো এটা দিয়েও আমরা দেখতে পাবো। সেই ক্ষেত্রে আমাদেরকে ডেসক্রাইব দিয়ে যেটা দেখাবে যে এই যে পুরো ডাটাটা আছে, সেই ডাটার ভিতরে আমাদের এখানে যদি আমরা খেয়াল করি, যে ইন্টেজার ভ্যালু যেটা আছে সেটা দেখাবে, ডেট টাইম দেখাবে, ইন্টেজার দেখাবে, ফ্লোট দেখাবে। এই এই বিষয়গুলো দেখিয়ে সে কাউন্ট, মিন, মিডিয়ান, ডিসক্রাইব বলতে বোঝাচ্ছে যে সে কাউন্ট করবে এখানে কতগুলো ডাটা আছে, 1000 ডাটা আছে। সেই ডাটার উপরে যতগুলো ইন্টেজার এবং ডেট আছে তার উপর ডিফাইন করে সে একটা ক্যালকুলেশন করে। মিন এসটিডি আমরা গত সেশনে দেখেছিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ম্যাক্স কত এখানে, ম্যাক্সিমাম বয়স কত আছে 65 বছর, মিনিমাম বয়স কত আছে 25 বছর। এখানে মিন মানে গড়, গড় বয়স কত 44.38। টোটাল কতগুলো আছে, 1000 ডাটা আছে, তার মধ্যে 25% হচ্ছে 35, 50% হচ্ছে 45। এটা এজের মধ্যে। একইভাবে ডেটের মধ্যেও সে একই কাজ করেছে। অ্যানুয়াল স্যালারির উপর যেমন এখান থেকে অ্যানুয়াল স্যালারি 1000টা আছে, এর মধ্যে আমাদের গড় বেতন হচ্ছে 1,13,000, মিনিমাম বেতন হচ্ছে 40,000 টাকা, আর ম্যাক্সিমাম বেতন হচ্ছে 2,58,000 টাকা। আর এখানে 75% হচ্ছে 1,50,000 টাকা, 50%। এভাবে আমরা জাস্ট ডেসক্রাইব ফাংশন ইউজ করে একটা সামারি পেয়ে যাব, জাস্ট ফুল এক্সেল থেকে। বিষয়টা কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন এই বিষয়ে? সো এই যে আমরা যে ডাটা নিয়ে কাজ করছি, এখানে নট নাল, নট নাল, নট নাল আছে। যদি কোনো ডাটা নাল থাকতো, যদি কোনো ডাটা, এখানে তো নাল নেই, এখানে নাল যেরকম আছে, এটা হচ্ছে আমাদের কোম্পানি 1 সিএসভি ছিল। সো আমরা কোম্পানি 1 সিএসভি টিকে কল করেছিলাম আমরা ডাটা দিয়ে। এটা আমরা আবার কল করি। তো আমরা এটা দিই ডাটা 1। সো ডাটা 1 দিয়ে কল করার পরে আমাদের এখানে যেমন নাল ডাটা আছে, সো নাল ডাটা কিংবা আমাদের কোনো ব্ল্যাঙ্ক ডাটা থাকতে পারে। সেই ব্ল্যাঙ্ক ডাটাগুলোকে আমরা যখন ক্লিয়ার করতে হবে, তখন আমাদের একটা ফাংশন ইউজ করতে করি আমরা, যেমন নান ডাটা রয়েছে। সো এখানে নান ডাটার কারণে যেটা হবে, যখন আমরা ফুল একটা কাজ করব তখন আমাদেরকে একটা এরর দিবে, কারণ এখানে তো কোনো ভ্যালু নাই। তো এই ধরনের ভ্যালুগুলোকে আমাদের ক্লিয়ার করার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, ডাটা ডট ইজ, এন, এন ইউ ডাবল এল, নাল। এই ফাংশনটা ইউজ করলে, সরি এটা ডাটা 1,
ডাটা ওয়ান ডট ইজ নাল যখন আমরা দিব তখন আমাদের এই ডাটাগুলো ক্লিন দেখাবে যে কোনটা কোনটা নাল আছে, কোনটা কোনটা নাল নেই। যেমন আমাদের এখানে স্যালারি যদি চিন্তা করি, এটা নাল আছে, এটা ট্রু দেখাচ্ছে, এবং এখানে নান আছে, ট্রু দেখাচ্ছে। এখানে নান আছে, ট্রু দেখাচ্ছে, মানে যেটা যেটা নান থাকবে সেটা ট্রু দেখাবে। সো আমরা যদি এই নানের যদি আমরা চাই যে আসলে এই নানের সাম কত কত হতে পারে, আমরা দেখি ডাটা ডট ইজ নাল ডট সাম ফাংশন যদি ইউজ করি, সো আমাদের ভ্যালু, নানের সাম হচ্ছে 0, কারণ কি এখানে কোনো ভ্যালু নেই। সো আমরা দেখতে চাচ্ছি এভাবে নান ভ্যালুগুলো দেখা যায়। নান ভ্যালুর পরে আমি আসবো ক্লিয়ারে, আসবো ক্লিয়ারের আগে আগে আমরা এগুলি দেখে নেই। সো আমাদের এই হেডিং গুলো আছে ইইআইডি, নেম, জেন্ডার, স্যালারি। সো নাল দেখার পর আমাদের এখন প্রয়োজন হচ্ছে যে ডুপ্লিকেট ডাটা কয়টা আছে সেটা যদি দেখার প্রয়োজন হয় এখান থেকে, তখন আমরা, আচ্ছা সরি, এখানে হবে ডাটা ওয়ান। সো ডাটা ওয়ান ডট ইজ নাল ডট সাম কয়টা আছে? সো আমার নেমের মধ্যে একটা নাল আছে, জেন্ডারের মধ্যে একটা নাল আছে, এবং স্যালারির মধ্যে আছে দুইটা নান। এভাবে আমরা কতগুলো নান আছে সেটা আমরা বের করতে পারবো। যেমন নেমের মধ্যে দেখি আমরা, এই যে একটা নান আছে, জেন্ডারের মধ্যে আছে একটা নান, আর হচ্ছে স্যালারির মধ্যে আছে এই দুইটা নান। এভাবে আমরা নাল ভ্যালুগুলোর বের করে নিতে পারবো একটা এট এ টাইম। এট এ গ্লান্স আমরা নাল ভ্যালুগুলো দেখতে পাবো ইজ নাল ডট সাম ফাংশন দিয়ে। সো আমরা এখন দেখার দরকার আছে যে ডুপ্লিকেট কয়টা আছে। সো ডুপ্লিকেট দেখার জন্য আমাদের ফাংশন হচ্ছে ডুপ্লিকেটেড। পাইথনের এই ফাংশনগুলো খুবই সহজ মনে রাখা, কারণ জাস্ট ডুপ্লিকেটের জন্য ডুপ্লিকেটেড ফাংশন, নালের জন্য ইজ নাল, মানে নাল আছে কিনা, সামের জন্য সাম। এইভাবে আসলে মানে কোনো ডেভেলপারের জন্য খুবই সহজ আর কি এটা মনে রাখা। সো আমরা যখন ডুপ্লিকেট দিব তখন আমাদেরকে বলবে যে ফলস, তার মানে হচ্ছে আমাদের এখানে ডুপ্লিকেট ডাটা সম্ভবত, ও সরি, আমাদের ডাটা ওয়ান দিতে হবে। বারবার আমার ভুল হয়ে যাচ্ছে। সো এই জন্য বলি এখানে ডুপ্লিকেট যেমন আছে আইওসি, দেখেন আইওসি আছে ডুপ্লিকেট। সো আমরা যখন এটা রান করব ডুপ্লিকেট, সো আমাদেরকে একটা আছে, ট্রু দেখাচ্ছে, একটা 6 নাম্বার যেটা রোহিত। সো এটা কিসের উপর ডুপ্লিকেট করেছে? এটা ডুপ্লিকেট করেছে ফুল ভ্যালুর উপরে। আমাদের এই ফুল কলাম, এই ফুল কলাম, এই ফুল কলাম সবগুলোর মধ্যে আমাদের ডুপ্লিকেট হয়েছে এটা EMP02। দেখেন আমরা খেয়াল করি EMP02 রোহিত, রোহিত এম, এম 25,000 25,000, মানে একদম সেম মিলে গেছে। এই কারণে সে একটা ডুপ্লিকেট বের করেছে। সো এরকমের ডুপ্লিকেটের যদি আমরা সামটাও দেখতে চাই তাহলে আমাদেরকে ডাটা ডট, আমরা অলরেডি জানি পাইথন যেহেতু খুব সহজ, কি করতে হবে, ডুপ্লিকেটেড দিয়ে ডট সাম ফাংশনটা ইউজ করতে হবে। সো যখন আমরা এটা ইউজ করবো তখনই আমরা ডুপ্লিকেটটা পেয়ে যাব। কয়টা ডুপ্লিকেট আছে? একটা। সো এখানে যদি আমরা প্রিন্ট দেই সেক্ষেত্রে আমাদের এক ভ্যালু প্রদর্শন করবে। সো একটা আমাদের ডুপ্লিকেট আছে অলরেডি, আমরা যেটা দেখলাম। এ বিষয়ে কারো কোনো কোশ্চেন? ডুপ্লিকেট ভ্যালু, তারপরে আগে যেটা দেখলাম। না স্যার। সো এখন প্রশ্ন স্যার আসতে একটা পারে যে, একটা বিষয় ছিল স্যার, ওই যে জি জি জি, যদি স্যার ধরেন এখানে তো অনেকগুলো কলম ছিল জি জি জি, স্যার, ওই যে ডুপ্লিকেট ভ্যালুর ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ। পুরোটা ধরেন স্যালারি চেঞ্জ হয়ে গেল, স্যালারি চেঞ্জ, তখন কি ও ইয়ে করবে কি এটা? না, তখন আর ডুপ্লিকেট তো ধরবে না। না, এটা এটা আমরা যেটা করছি এখন কাজ, পান্ডাজের সবচেয়ে সুবিধা হচ্ছে আমার এক্সেলের যে ডাটাটা আছে সেই এক্সেলের ডাটা অক্ষত থাকবে। সে কিন্তু তার মেমোরিতে ডাটা ওয়ান নামের যে ভেরিয়েবল আমরা নিয়েছি সেই ভেরিয়েবলের মাধ্যমে তার মেমোরিতে ফুল ডাটাকে লুট করেছে। আপনি এখানে যাই কিছু করেন না কেন, এখানে 25,000-এর জায়গায় যদি 50,000-ও করেন, আমার মেইন যে এক্সেল ফাইল, সেই এক্সেল ফাইলে কোনো এফেক্ট করবে না। তখন আমরা ক্লাসে দেখবো আর কি যে এখান থেকে অ্যানালাইসিস করার পরে আমরা এক্সেলটা কিভাবে এক্সপোর্ট করব, না, স্যার ওটাও আমার আমরা দেখবো। কথা, আমার ইয়েটা ছিল স্যার যে ওই যেই রোটা স্যার, হ্যাঁ মানে হ্যাঁ রোটা একদম 100% মিলতে হবে স্যার, মানে যা আছে হ্যাঁ হ্যাঁ, যতগুলো কলম এটা আমরা, আছে। হ্যাঁ এটা 100% না মিললে তো আমাদেরকে ডুপ্লিকেট সে বলতে পারবো না কার উপর বেস করে। এখন আমরা আসতেছি যে এখন আমরা চাচ্ছি যে না, আমরা তো ফুল ভ্যালুর উপর ডুপ্লিকেট দেখেছি। সো আমরা চাচ্ছি যে শুধুমাত্র একটা ভ্যালুর উপর ডুপ্লিকেট দেখতে। সেই ক্ষেত্রে আমাদেরকে ডাটা ওয়ান ডট ডুপ্লিকেটেড দিয়ে আমাদের এখানে যেই হেডারটা আছে সেই হেডারটা পাস করতে হবে। হেডারটা ধরি আমরা নেম। সো এখানে যখন আমরা হেডার পাস করব অবশ্যই নাম মানে নামই মানে সেম হইতে হবে। যদি ক্যাপিটাল থাকে ক্যাপিটাল, যদি
আহ, ই থাকে, স্মলার থাকে, স্মলার, এভাবে পাঠাতে হবে, মানে হেডারটা যেই নামে থাকবে সেটাই। সো আমরা যখন নেম দিলাম তখন কিন্তু আমাদেরকে ডুপ্লিকেট দেখাচ্ছে কয়টা। আমরা এখান দিয়ে যদি আবার ডট সাম দিই তখন আমরা দেখতে পাবো আমাদের এখানে ডুপ্লিকেট আছে 3টা। খেয়াল করছি? আমরা সাম যদি নাও দেই, যদি হ্যাঁ, ট্রু তিনটা। ফলসও দেখি, আমাদের 3টা। কেন 3টা? আমাদের যখন নেমের উপর করেছি আমরা, নেমের ভ্যালুটা ছিল কি ওই ওই রোহিত দুইবার আছে। আচ্ছা, রোহিত, রোহিত 3বার আছে তিনবার আছে। নেমের উপরে। এরকম ওই ভাবে সে রোহিতকে রিড করছে ডুপ্লিকেটটা আর কি। সে ডুপ্লিকেটটা হুম। দেখিয়েছে। আবার যদি আমরা দেখাই যে নেম এবং স্যালারি, এই দুইটার মধ্যে যদি আমরা দেখাই নেম, স্যালারি, সো স্যালারিটা আমরা পাস করি। সো স্যালারিটা যখন আমরা পাস করব, আচ্ছা একটা একটা করে এখানে পাঠাতে হবে। আচ্ছা আমরা একটার বেশি অন্যভাবে পাঠাতে হবে, ওটা আমরা আসবো আর কি, পরে সেশনগুলোতে আসবে কিভাবে একাধিক পাঠাবো। সো নেম দিয়ে যখন আমরা এভাবে দেখতে পাবো, তারপর হচ্ছে স্যালারি দিয়ে, SALARY স্যালারি, স্যালারি দিয়ে আমরা এভাবে দেখতে পাবো। যেমন স্যালারি আমরা 3টা পেয়েছি ট্রু, 3টা করে এই এই 25,000, 25,000, 25,000 আমরা পেয়েছি। সো এভাবে ইন্ডিভিজুয়াল কোনো একটা ইয়ার হেডিং ধরেও আমরা ডুপ্লিকেট দেখতে পারি। সো এখন যেহেতু ডুপ্লিকেট আছে, এখন আমরা মনে করি আমাদের ডুপ্লিকেটটাকে রিমুভ করতে হবে। বাদ সো ভাই, রিমুভ, আমি দেরিতে দিতে হবে 10টায় আমার। ডাট ডট ড্রপ আন্ডারস্কোর ডুপ্লিকেটস, ডুপ্লিকেটস, আগেরটা দিয়েছি আমরা ডুপ্লিকেট দেখার জন্য ডুপ্লিকেটেড। আর যখন আমরা ড্রপ করব, কোনো একটা ডুপ্লিকেটস ইউজ করব, তখন আমাদের এই যে লাস্টে যে রোহিতের একটা ডুপ্লিকেট ছিল, ফুল ডুপ্লিকেটস, সেই ডুপ্লিকেটটা আমাদের ড্রপ হয়ে যাবে। তখন আমরা এটা রান করি, রান করার পরে আমাদেরকে ডাটা দেখাচ্ছে যে ডুপ্লিকেট যখন করে ফেললাম তখন আমাদেরকে দেখাচ্ছে আয়ুষী, রোহিত এবং প্রাঞ্জলি। সো এটা ছাড়া স্যার বাকি ডাটা ওয়ান থেকে যতগুলোই, হবে না স্যার? ও সরি, সো যখন আমরা ড্রপ ডুপ্লিকেটস করলাম তখন আমরা যদি খেয়াল করি, দেখেন রোহিতের যে স্যালারিটা ছিল 25,000, রোহিত আরেকটা কিন্তু রোহিতের স্যালারি ছিল 25,000, ওটা কিন্তু ড্রপ হয়ে গেছে, নাই। খেয়াল করছি? আমাদের উপরে যখন ভ্যালুটা আমরা দেখলাম, রোহিত ছিল 6টা ভ্যালু ছিল এবং 6টার মধ্যে ফুল এরকম ছিল রোহিত। সো এটা কিন্তু এখন 5টা ডাটা আছে, 5টা ডাটা আছে, এবং রোহিত যেটা ছিল ওটা কিন্তু মুছে গেছে, ড্রপ হয়ে গেছে। তো একইভাবে আমরা চাচ্ছি যে না, আমরা ড্রপ করতে চাচ্ছি নাম অনুযায়ী। সো ড্রপ আন্ডারস্কোর ডুপ্লিকেটস, 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 এটা যখন দিব, দেওয়ার পর এখন আমরা চাচ্ছি যে, যেমন এখানে যদি আমরা দেখি 1 2 3 1 5, মানে একটা 2বার আছে। সো আমরা এই EID কে ধরে আমরা ডুপ্লিকেটটা মুছে দিতে যাচ্ছি। সো আমরা যখন এই হেডারটা দিব, দেওয়ার পর আমরা যখন এটা রান করব তখন আমাদেরকে ড্রপ ডট আন্ডারস্কোর ডুপ্লিকেটস, আচ্ছা দুইটাই ব্র্যাকেট পড়ে গেছে। তো আমরা যখন এটা দিব তখন আমাদের দেখেন 01 যেটা ছিল আয়ুষী, আয়ুষী কিন্তু ডিলেট হয়ে গেছে, এখানে আর নেই। আমরা খেয়াল করছি? সো এখন আমাদের মনে হচ্ছে যে না, এখানে তো রোহিত 2বার আছে, রোহিত 2বার আছে, সো রোহিতটাকে আমাদের মুছা দরকার। তো রোহিতকে যদি আমরা মুছতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? নেম বেস ধরতে হবে। সো একইভাবে ডাটা 1 ডট ড্রপ আন্ডারস্কোর ডুপ্লিকেটস, কি করতে হবে? জাস্ট সিম্পলি আমাদের এখানে নেমটা পাস করতে হবে। সো আমরা নেম যখন পাস করলাম তখন দেখেন আমাদের রোহিত চলে গেছে, খেয়াল করছি? রোহিত চলে গেছে। তো এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ আমার তো ডাটা কাটতে কাটতে সব শেষ, অ্যাকচুয়াল ডাটাটা কি ছিল? সো অ্যাকচুয়াল ডাটা কি ছিল সেটা যদি আমরা আবার ডাটা 1 দিয়ে আমরা প্রিন্ট করি, আমাদের দেখা যাচ্ছে অ্যাকচুয়াল ডাটাটা ঠিকই দেখা যাবে। বুঝতে পারছি? অ্যাকচুয়াল ডাটা ঠিকই থাকবে। সো আমার যদি মনে হয় কোনো কারণে না এতটুকু ডাটা আমি সেভ করে রাখবো, সো আমি এখানে ডাটা 3 তে, ডাটা 3 আর একটা ভেরিয়েবল নিয়ে আমরা এই ডাটাটাকে সেভ করে রাখতে পারি। সেক্ষেত্রে আমরা যখন আবার ডাটা 3 প্রিন্ট করব তখন আমরা দেখতে পাবো আমাদের ডাটা 3-তে এই 4টা ভ্যালু আছে। আর ডাটা 1 যখন আমরা প্রিন্ট করব তখন আমরা ডাটা 1-এ আমাদের 6টা ডাটা থাকবে। ক্লিয়ার বিষয়টা? আমরা কি নেক্সট টপিকসে আগাবো?
ক্লিয়ার হচ্ছে স্যার। অনেক কিছু মনে আচ্ছা, রাখার বিষয় চলে আসতেছে। ভিডিও তো থাকছে, সমস্যা নেই, ভিডিও থাকছে। আচ্ছা। সো এখন আমরা যেটা দেখলাম এখান থেকে, প্রথমে আমরা দেখলাম যে কিভাবে ডেটা ক্রিয়েট করা হয়, কিভাবে কল করা হয়, এটা দেখলাম। এখন আমরা কাজ করব হচ্ছে মিসিং ডাটা নিয়ে। এই যে নান ডাটা আছে, ইজ নাল ডাটা আছে, এই মিসিং ভ্যালুগুলো কিভাবে ডিলিট করতে হয়, মিসিং ডেটা নিয়ে আমরা কাজ করব। মিসিং ডেটা হ্যান্ডলিং উইথ নাল ভ্যালু। মিসিং বলতে তো আমাদের নান ভ্যালু থাকবে আর কি। ধরি আমরা নাল ভ্যালু নিয়ে কাজ করব, মিসিং ডাটা নিয়ে এখন কাজ করব। কারণ মিসিং ডাটা যদি থাকে সেক্ষেত্রে আমার ফুল এক্সেলে একটা, আমরা যখন আহ, এমনি এক্সেলে কাজ করি, মিসিং ডাটা নিয়ে অনেক সমস্যা হয়, ক্যালকুলেশনের সমস্যা হয়। যখন আমরা ভি লুকআপ চালাই, এইচ লুকআপ চালাই, তখন আমাদের দেখা যাচ্ছে যে হ্যাশ দিয়ে নান একটা এরর দিয়ে দেয়। সো এই জন্য আমাদের পান্ডাজের ভিতরেও মিসিং ডাটাগুলো নিয়ে আগে ডিলিট করে ঠিক করে নিতে হবে। সো আমরা ডাটা সমান সমান আবার ডিক্লেয়ার করি। সো ডিক্লেয়ার করার, বারবার আমি ডিক্লেয়ার করছি কারণ ডিক্লেয়ার করতে করতে আপনাদের এই জিনিসটা মেমোরাইজ হয়ে যাবে। সো কি করতে হবে, রিড আন্ডারস্কোর সিএসভি, যদি আমরা সিএসভি ফাইল, ওই কোম্পানি ওয়ানটাই আমরা ধরি। সো কোম্পানি ওয়ান, কোম্পানি ওয়ান ডট সিএসভি দিয়ে আমরা যদি এটাকে কল করি, সো আমাদের পারফেক্টলি এটা রিড করেছে। আমরা দেখে নিতে পারি যে আসলে আমাদের ডাটার ভিতরে ঠিকভাবে রিড করেছে কিনা। হ্যাঁ, রিড করেছে, সমস্যা নেই। এখন আমরা অলরেডি আমরা দেখেছি কি করতে হবে, ডাটা ডট ইজ নাল দিলে আমরা নাল ভ্যালুগুলো আছে কিনা সেটা আমরা জানতে পারবো। উপরের ডাটা যদি আমরা নাও দেখি, এখান থেকে ট্রু ফলস দেখে আমরা জানতে পারবো এখানে নাল ডাটাগুলো আছে। অলরেডি এটা আমরা কভার করেছি। সো এখান থেকে আমরা অলরেডি এটাও বলেছিলাম যে ইজ নাল যদি থাকে সেক্ষেত্রে কয়টা নাল আছে সেটাও আমরা সাম ফাংশনের মাধ্যমে বের করতে পারবো। যে এখানে নেম আছে একটা, জেন্ডার আছে একটা, এবং স্যালারি দুইটা, এরকম নান আছে। সো এই নানগুলোকে আমরা ডিলিট করার জন্য জাস্ট সিম্পলি একটা মেথড ইউজ করতে হবে, সেটা হচ্ছে ড্রপ, ডিআরওপি, ড্রপড এন এ। সিম্পলি ড্রপড এন এ, এই ফাংশনটা ইউজ করতে হবে। যখন আমরা বলবো একটা ফাংশন ইউজ করতে হবে, অবশ্যই সেটা প্যারেন্থেসিস দিয়ে শেষ করতে হবে। সো এই ফাংশনটা যখন আমরা ইউজ করব, ইউজ করার পরে অটোমেটিক এই যে নান ভ্যালুগুলো আছে যে ছিল আমাদের এখানে, আমরা প্রথমে যদি দেখি, এই যে নানের একটা যে কলাম ছিল, এই কলামটাকে সে ডিলিট করে ফেলবে, এই কলামটাকে ডিলিট করে ফেলবে, এই কলামটাকে ডিলিট করে ফেলবে। সো তিনটা কলাম যদি সে ডিলিট করে, চারটা কলাম, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, চারটা কলাম ডিলিট করলে আমার 7টা থেকে কলাম থাকবে তিনটা। সো সেই তিনটা কলামই আছে। সো এভাবে আমরা নানকে ডিলিট করে দিব। বিষয়টা কি ক্লিয়ার? সো আমরা আবার ডাটাকে প্রিন্ট করি। প্রিন্ট করার পরে এখন চাচ্ছি যে না, আমরা নান যদি ডিলিট করে দিই তাহলে আমার ডাটাটা পুরাটাই মুছে যায়। সো আমি এখানে নান ডিলিট করব না। স্যালারির ক্ষেত্রে আমরা একটা গড় ভ্যালু বের করব। সো গড় ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে, অনেক কিছু করার দরকার আছে। সেটা না করে আমরা শুধুমাত্র ডেসক্রাইব দিয়ে দিব, ডেসক্রাইব। সো ডেসক্রাইব ফাংশন যখন ইউজ করব তখন কিন্তু আমরা গড় বলতে কি বোঝাচ্ছে, গড় বলতে কোন ভ্যালুটা, এটা হচ্ছে মাঝখানের ভ্যালু। আমরা গত গত সেশনে দেখেছিলাম মিন, মড, মিডিয়ান, মনে আছে কি? হ্যাঁ, মনে আছে স্যার। সো আমরা এখান থেকে ধরি যে এটা হচ্ছে আমাদের গড় বেতন 24,400। সো আমরা চাচ্ছি যে এই নান যে ভ্যালুটা আছে এই স্যালারির ঘরে, এই স্যালারির ঘরে নান ভ্যালুর জায়গায় আমি গড় বেতনটা বসিয়ে দিব। আমি ডাটা মুছে ফেলতে চাচ্ছি না। তখন আমাদেরকে ইউজ করতে হবে ডেটা, সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে নামপাই ইউজ করতে হবে। নামপাই ইউজ করে আমরা রিপ্লেস করতে পারবো, কারণ পান্ডাজের ভিতরে রিপ্লেস কোনো মেথড নেই। সো নামপাই ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, ইম্পোর্ট দিয়ে, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি দিয়ে আমরা নামপাইটাকে ইনপুট করে নিলাম। ইনপুট করে নিলে এখন আমরা ডেটা ডট, আমরা নামপাইয়ের মধ্যে আমরা দেখেছিলাম রিপ্লেস নামের একটা মেথড আমরা কাজ করেছিলাম, মনে আছে কিনা? সো রিপ্লেস দিয়ে আমরা এনপি ডট এন এ এন যখন এটা লিখবো তখন অটোমেটিক আমার যেই নান ভ্যালুগুলো আছে সেই নান ভ্যালুগুলো সে পেয়ে যাবে। সো নান ভ্যালুগুলো পাওয়ার পরে আমরা জাস্ট এখানে ওই ভ্যালুটা দিয়ে দিব, 24,400, কমা দিয়ে 24,400। সো এটা দিয়ে যখন আমরা এক্সিকিউট করব, আমার যতগুলো নান ছিল সবগুলো নান 24,400-তে রিপ্লেস হয়েছে। খেয়াল করছি আমরা।
24,400-তে রিপ্লেস হয়েছে। তো এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো আসলে স্যালারি করতে চাচ্ছি, আমি তো জেন্ডারের ক্ষেত্রে 24,400 করতে চাচ্ছি না। সো স্পেসিফিক যদি কোনো একটা ভ্যালু নিয়ে আমরা যদি নান করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে যেমন ডাটার ভিতরে কোন হেডের ভিতরে আমরা এই ভ্যালুটা পাঠাতে চাচ্ছি। স্যালারি, সো আমরা চাচ্ছি স্যালারি ভ্যালুতে আমরা যেটা করব, ডেটা, সো এই স্যালারিটাই আমরা পাঠাই। সো এটাই আমরা পাঠাই। সো স্যালারি যে কলামটা আছে সেই কলামটার সাথে রিপ্লেস করব, রিপ্লেস। এরপর আমরা ওই যে এনপি ডট নান, NP.NAN নান দিয়ে আমরা যে ভ্যালুটা দিব 24,400। সো তখন আমাদের যদি আমরা স্যালারিটা এখন প্রিন্ট করি, ডেটাটা যদি এখন প্রিন্ট করি, সো আমরা দেখতে পাবো অন্য কোনো যেই কলামগুলো আছে সেই কলামগুলোর নাম একই রকম আছে, শুধুমাত্র আমার স্যালারিতে চেঞ্জ হয়েছে। সো একইভাবে আমরা ডেটা স্যালারি যেরকম করলাম, একইভাবে আমরা ডেটা নেমের মধ্যে দিয়ে দিই নেম, ডাটা নেম ডট রিপ্লেস, যেখানে আমাদের পাবে, নান পাবে, সেখানে আমরা রিপ্লেস করে দিবে পাইথন দিয়ে রিপ্লেস করে দিবে, অথবা পান্ডাস দেই পান্ডাস। সো এভাবে রিপ্লেস করে দিবে। সো একইভাবে আমরা যেখানে জেন্ডার পাবে আমরা ধরে নেই যে জেন্ডার যেখানে মিসিং সেটাই হবে মেল, মেল, ও সরি এম। সো আমরা এখন যদি এটাকে এক্সিকিউট করি, এক্সিকিউট করার পরে যখন ডাটা একটা রান করব, সো দেখি আমরা যে আমাদের যেখানে নান ছিল পান্ডাস হয়েছে, আর সব মেল হয়েছে, কোনো নান নেই, এবং স্যালারির জায়গায় স্যালারি বসে পড়েছে। সো এভাবে আমরা রিপ্লেস করব, এবং রিপ্লেস করার ক্ষেত্রে আমাদের কি করছি, আমরা রিপ্লেস করার ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করছি নামপাই অলরেডি। এবং আমরা যে কাজগুলো করছি, যে এখানে যেমন ডিসক্রাইব দিলাম, ডিসক্রাইবের ব্যাকএন্ডে কিন্তু এই নামপাই কাজ করছে। সো সেটা আমরা কল করছি না, কিন্তু পান্ডাস সে নামপাইকে নিয়ে কাজ করছে। সো এই পর্যন্ত কি ক্লিয়ার কিভাবে আমরা রিপ্লেস করব ভ্যালুগুলো নান ভ্যালুকে? কারো কোনো বোঝার প্রবলেম? সো এখান থেকে আমরা আরেকটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে ডিসক্রাইব থেকে যেরকম মিন বের করলাম, সরাসরি আমরা এইভাবে মিন বের করতে পারি। আমরা ডাটা ডট, এখানে আহ, যদি স্যালারি থেকে আমরা মিন বের করতে চাই, তাহলে ডাটা স্যালারি এখান থেকে ডট মিন দিলে আমাদের গড় ভ্যালু, গড় যে ইটা আছে, মিন যে গড় বেতনটা, সেই বেতনটা বের হয়ে আসবে। এখন সম্ভবত 24,400। এটা এটা প্রিন্ট দিলে, প্রিন্ট যখন দিব তখন আমাদেরকে এই ভ্যালুটা প্রিন্ট করবে। আর যদি আমরা প্রিন্ট না দিই, সরাসরি সে ওই ফ্লোট আকারে সেটা পুরোটা দেখাবে। সো এভাবে আমরা মিন বের করেও আমরা এখানে যেভাবে স্যালারি বসাতে পারি। বিষয়টা কি ক্লিয়ার? সো আরেকটা বিষয় আমরা দেখবো, সেটা হচ্ছে যে আমরা এখন যেটা দেখলাম যে কিভাবে আমরা ফিল করলাম কাস্টম ফিল, মানে আমরা নিজেরাই রিপ্লেস করে দিলাম। আর যদি এরকম হয় যে না, আমি এরকম ভাবে গড় স্যালারি বের করে আমি রিপ্লেস করব না, আমরা রিপ্লেস করব যে পরের যে জন আছে তার ডাটা যাতে চলে আসে। সো আমরা যদি ডাটাটা আবার দেখি, ডেটা আমরা যদি প্রিন্ট করি, সো আমরা চাচ্ছি যে, সো এখন দেখেন ডাটা কিন্তু আমার আগের মতো, মানে এই ডাটাতেই আছে। সো আমাদেরকে এই ডাটা যদি দেখতে হয়, তাহলে আমাদেরকে আগে ডাটাটাকে আবার কল করতে হবে। সো আমরা ডাটাটাকে কল করে নেই কন্ট্রোল C দিয়ে। সো কল করে আমরা ডাটাটা প্রিন্ট করে নিই। সো ডাটাটা আমাদের এখন যে নান আছে, আমি চাচ্ছি যে আমরা যখন নান হবে তখন এই নিচেরটা এসে রোহিত এখানে এসে বসে পড়বে, নিচেরটা এসে এখানে বসবে, মানে নিচেরটা এখানে বসবে, অথবা উপরেরটা। সো এই দুই ধরনের কাজের জন্য আমাদেরকে ফাংশন ইউজ করতে হবে। একটা হচ্ছে বি ফিল, বিফোর ফিল, আর একটা হচ্ছে এফ ফিল। একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিল, আর একটা হচ্ছে ফরওয়ার্ড ফিল। সো ব্যাকওয়ার্ড ফিল ফরওয়ার্ড ফিল যদি আমরা দেই, ডাটা ডট আমরা যদি বি ফিল দিই, মানে ব্যাকওয়ার্ড ফিল দিয়ে যদি আমরা এই মেথডটাকে কল করি, দেন আমরা দেখবো যে আমাদের যে এখানে নান ছিল, আয়ুষীর নিচে 4 নাম্বারটা যে নান ছিল, সে কি করেছে, রোহিতটাকে নানে বসিয়ে ফেলছে। এখানে যে 2 নাম্বার ঘরে এফ ছিল, 27,000 টাকার এখানে এফ ছিল,
সেখানে কিন্তু 27,000 এখানে এফ বসিয়েছে, নানের জায়গায় এক স্টেপ। আবার এখানে দেখেন স্যালারি নিচের 25,000 উপরে বসে গেছে এবং নিচের 25,000 এখানে বসে গেছে, এভাবে বসবে। সো আমি চাচ্ছি যে না, এভাবে না, আমি চাচ্ছি যে উপরেরটা এসে নিচে বসবে। সো সেটাকে বলা হয় ফরওয়ার্ড ফিল, এফ ফিল। সো এফ ফিলের মাধ্যমে আমরা যখন করব তখন উপরেরটা, যেমন আগেরটা ছিল কি রোহিত হয়ে গিয়েছিল, আমরা যদি এখানে বি ফিল দিই, বি ফিল, সো ডেটা, সো এখান থেকে এখানে এটার ডেটা ডট এফ ফিল দিই। সো সেক্ষেত্রে আমাদের এই দেখেন এটার ক্ষেত্রে আমার 4 নম্বরে ছিল রোহিত, আর এখানে 4 নম্বরে আসছে আয়ুষী। সো এভাবে এভাবে আমাদের ভ্যালুগুলো বসে পড়বে। আর 1 নম্বরের ক্ষেত্রে দেখেন নান, আমাদের এটা ছিল কি উপরেরটা পরেরটায় বসবে, যেহেতু নানের উপর আর কিছু ছিল না সেজন্য আমাদের এরকম নানি আছে। সো যখন আমরা বি ফিল এবং এফ ফিল ইউজ করবো তখন এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কাজগুলো করব। যদি দেখা যায় যে লাস্টের ভ্যালুটা নান আছে, প্রথম ভ্যালুতে ডাটা আছে, তখন আমরা কি করব, তখন আমরা এফ ফিল ইউজ করব। আমরা যদি দেখি যে আমাদের না প্রথমটার মধ্যে নান আছে আর লাস্টেরটাই ভ্যালু আছে, তখন আমরা বি ফিল ইউজ করবো। এভাবে আমরা আমাদের নিজেদের মতো করে এভাবে ইউজ করব। বিষয়টা কি ক্লিয়ার? মানে ফিল হলে নিচে আর হ্যাঁ বিফিল হ্যাঁ, হলে এফ উপরে। ফিল, এফ ফিল মানে ফরওয়ার্ড। ফরওয়ার্ড বলতে কি ফরওয়ার্ড। আপনার, হ্যাঁ ফরওয়ার্ড বলতে হচ্ছে যে আপনার উপরটা আস্তে নিচে বসবে। আর বি ফিল হচ্ছে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানে নিচেরটা উপরে গিয়ে বসবে। So এভাবে আমরা ফিল করব, ফিল করে করে এছাড়াও যদি আমরা চাই যে না আমরা এভাবে ফিল করতে চাচ্ছি না, এভাবে ফিল না করে আমরা সরাসরি ভ্যালু দিয়ে ফিল করতে চাচ্ছি, সেক্ষেত্রেও সম্ভব। সেটা হচ্ছে ডাটা ডট ফিল দিয়ে এন এ দিতে হবে, এন এ। এন এ দিয়ে যে ভ্যালুটা আমরা পাস করব, ধরি আমরা পাইথন পাস করছি। সো যখন এভাবে পাইথন পাস করব অটোমেটিক এই পাইথন দিয়ে ফিল হয়ে যাবে। সো যেখানে এখানে নান পেয়েছে সেই জায়গায় পাইথন দিয়ে ফিল হয়ে যাবে। সো এই ফিলগুলো কেন লাগবে, তখন যখন আমরা ক্যালকুলেশন গুলো করতে যাব যে এই আগামী ক্লাসে, তখন আমরা এই ফিল এই বিষয়গুলো বুঝবো যে আসলে কেন এটা প্রয়োজন হবে। সো আমরা বুঝলাম কিভাবে এভাবে কাজ, মিসিং ডাটা নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখলাম। আরেকটা দেখে আমরা আজকের সেশনটা শেষ করব, তারপরে হচ্ছে বাকিগুলো আমরা আগামী সেশনে কভার করব। সো আমাদের এখন আমরা যেটা করব কাস্টম ট্রান্সফরমেশন, না এই ধরনের ক্ষেত্রে আমরা কি কিছু কিছু নাম যদি থাকে কিভাবে ওটা ট্রান্সফর্ম করব। সো কাস্টম ট্রান্সফরমেশন। সো ধরি যেহেতু আমাদের পান্ডা অলরেডি ইম্পোর্ট করা আছে, তারপর আমি একবার ইম্পোর্ট করে নিচ্ছি পান্ডাস এস পিডি। সো ইম্পোর্ট করে এখন আমরা একটা ডেটা ফ্রেম নেই, ডিএফ সমান সমান ডেটা ফ্রেমে আমরা একটা প্রথম যে এক্সেলটা নিয়েছি সেই এক্সেলটা নিয়ে আমরা পিডি ডট রিড আন্ডারস্কোর এক্সেল। এরপরে আমরা সেই এক্সেলটা ইএসডি নামের আমরা যে ফাইলটা দেখেছিলাম সেই ফাইলটা নিয়ে কাজ করি, এক্সেল, এক্সেল এস এক্স এটা ছিল। সো যখন আমরা এক্সিকিউট করি কোনো এরর নেই, ওকে ঠিক আছে, দেন আমরা রিড ডিএফ দিয়ে যখন এটাকে এক্সিকিউট করলাম তখন আমাদেরকে ডাটাগুলো শো করেছে, দ্যাট মিন্স আমার সবকিছু ঠিক আছে। সো এখন আমাদের এখানে বোনাস নামের একটা কলাম আছে। সো বোনাস নামের কলামে আমরা চাচ্ছি যে একটা এই যে জিরো জিরো আছে, কিছু কিছু হচ্ছে 0.15, এটা হচ্ছে পার্সেন্ট, 0.15 জিরো জিরো। সো জিরো জিরো যেগুলো আছে সেইগুলোতে আমরা বলবো যে নো বোনাস। আর হচ্ছে জিরো টু জিরো মানে অন্যান্য ভ্যালু যেগুলো আছে সেখানে বোনাস আছে। মানে আমাদের বের করতে বলছে হায়ার ম্যানেজমেন্ট যে কে কে বোনাস পাচ্ছে। সো সেই সেই কাজটা করতে বলছে। সো সেই কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা নতুন করে আমরা একটা আহ, ডান পাশে আরেকটা সেল নিব, আরেকটা কলাম নিব। সেই কলামে আমরা বলবো যে বোনাস নামের একটা অপশন নাম লিখবো, কলামের নাম দিব, নাম দিয়ে বলবো যে কে বোনাস পেয়েছে আর কে পায়নি। তো সেটা করার জন্য আমরা যেহেতু ডিএফ নিলাম, এই ডিএফ এর ভিতরে ডিএফ ডট আমাদের টার্গেটটা হচ্ছে এখন যে বোনাস জিরো জিরো যেখানে আছে সেখানে আমরা লিখবো নো বোনাস, আর যেখানে জিরো জিরো নাই সেখানে আমরা লিখবো বোনাস আছে। তো এটা দিয়ে আমরা দেখতে চাচ্ছি যে আসলে কে কে বোনাস পাচ্ছে কে কে বোনাস পাচ্ছে না। তো এতগুলো ডাটা থেকে আমার এরকম ভাবে দেখে দেখে বের করা, শর্টিং করা অনেক কঠিন একটা কাজ। সেজন্য আমরা পান্ডাতে কিভাবে খুব সংক্ষেপে করব সেই বিষয়টা দেখব। সো এর জন্য এলওসি, লক নামের একটা ফাংশন ইউজ করতে হবে। দিয়ে এরপর আমরা চাচ্ছি কোন ডাটার উপরে
কাজ করতে, আমরা চাচ্ছি বোনাস ডাটার উপরে কাজ করতে। সো এই বোনাস ডাটার যে হেডারটা আছে সেই হেডারটা পুরোটা কপি করে নিতে হবে। এখানে যদি স্পেস থাকে স্পেস সহ নিতে হবে। সো আমরা স্পেস সহ এটা নিলাম, নিয়ে আমরা সিঙ্গেল কোট অথবা ডাবল কোট যেটাই করি না কেন সেটার ভিতরে বোনাসটা দিলাম। দেওয়ার সাথে সাথে আমাদেরকে বলে দিতে হবে কার ক্ষেত্রে এটা হবে সমান সমান যখন জিরো হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা নতুন কলামে অ্যাড করব। ডিএফ ডট লগ মানে হচ্ছে নতুন একটা কলাম অ্যাড করা এই ফাংশনের মাধ্যমে, এবং এই কন্ডিশনের মাধ্যমে আমরা সেই কলামটা অ্যাড করব। ধরি আমরা গেট বোনাস এরকম একটা কলামের নাম দিলাম। তো এই কলামের ভিতরে আমরা যতগুলো জিরো হবে সেই জিরোগুলো এই গেট কলাম ইয়ের বোনাসের ভিতরে, সরি লগ দিয়ে আমাদের এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। সো এখানে গেট বোনাস যদি হয় সেই ক্ষেত্রে এই কলামটায় ভ্যালু পাস করবে হচ্ছে নো বোনাস, আমরা ধরছি নো বোনাস পাঠানো। সো এটা আমরা বলে দিচ্ছি যে যখন আমাদের এই গেট বোনাসের ঘরটায় জিরো পাবে তখন কলামটার নাম হবে গেট বোনাস, এবং সেখানে ভ্যালু পাস করবে নো বোনাস। সো একইভাবে আমরা এটা সি করি, কপি করি, কপি করে আবার পেস্ট করি, এবং এখানে বলে দিই যে ইজ গ্রেটার দেন জিরো অথবা ইজ নট জিরো, যেটাই দিই না কেন গ্রেটার দেন জিরো, এই গেট বোনাস যেই কলামটা আছে সেই কলামের মধ্যে ভ্যালুটা পাস করবে হচ্ছে বোনাস। সো এটা যদি দেই দিয়ে এক্সিকিউট করি, আমার কোনো এরর দেয়নি, তার মানে এক্সিকিউশন ঠিক আছে। সো আমরা এতগুলো ভ্যালু না দেখে প্রথম 10টা ভ্যালু আমরা দেখি। সো 10টা ভ্যালু দেখার নিয়মটা কি মনে আছে? কি করব, জাস্ট HEAD হেড, হেড দিয়ে 10 দিব, প্রথম 10টা ভ্যালু আমরা শো করি। সো শো করলে আমরা দেখবো যে ডান পাশে কিন্তু একটা অটোমেটিক একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে, এবং সেই কলামে অলরেডি চলে আসছে বোনাস কে পাচ্ছে। যেমন ওনার বোনাস উনি পাচ্ছে, যেহেতু ওনার 0.15, উনি বোনাস পাচ্ছেন না, নো বোনাস নো বোনাস। ক্লিয়ার বিষয়টা? বিষয়টা কি ক্লিয়ার? স্যার ওই যে কোডটা স্যার একটা দেখে দিন ওই যে উপরে। কোডটা হচ্ছে LOC দিয়ে আমাদের নতুন করে একটা যখন কলাম নেব, আমরা যখন ট্রান্সফরমেশন বলতে হচ্ছে আমরা এখানে নতুন নতুন কলাম অ্যাড করব, ট্রান্সফর্ম করব। সো এই ট্রান্সফরমেশনের যখন কাজ করব LOC এই মেথডটা ইউজ করব। সো এই মেথডের ভিতর আমরা একটা যখন আমরা শুধুমাত্র গেট বোনাস দিব, দিয়ে যদি আমরা কোনো একটা ভ্যালু পাস করি তখন আমাদের এই বোনাস নাম হবে এবং সেই ভ্যালুটা পাস হবে। বাট আমরা চাচ্ছি একটা কন্ডিশনের উপর ভিত্তি করে এই ভ্যালুগুলো পাস করতে। সো কন্ডিশনটা আমরা কি দিলাম, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। কন্ডিশনটা দিলাম যদি এই বোনাসটা শূন্য হয় সেক্ষেত্রে আমাদের হবে নো বোনাস। না আর যদি বুঝতে পারছি স্যার, এবার বোঝা হুম, গেছে। আর একটা স্যার ডিএফ ডট হেড এর ভিতর 10 কেন দেওয়া হয়েছে? 10টা মানে দেখা হবে দশ সেই জন্য। দশ 10টা প্রথম 10টা নিবে আর কি। আমি যদি এখানে প্রথম 2 দেই 10টা রো। প্রথম দুইটা রো দেখাবে, এই যে প্রথম দুইটা দেখাচ্ছে 0 1। আচ্ছা, এখানে 1000 রো আছে। হ্যাঁ, 1000 রো আছে 10টা দিয়ে, অথবা টেল যদি আমরা দেই টেল TAIL, তাহলে আমাদের লাস্টের 10টা দেখাবে, শুধুমাত্র এই যে লাস্টের 10টা দেখাচ্ছে। স্যার এখন এটা আমরা যে ডাটাটা পেলাম বোনাস ফিল্টার করার যে ডাটাটা পেলাম, এটাকে আবার জি জি, সেভ করার জন্য কি হ্যাঁ সেভ, করতে হবে? সেভগুলো দেখাবো আমি, আচ্ছা আচ্ছা। দেখাবো, এটা আস্তে আস্তে আসতেছে আর কি। সো এভাবে দেখলাম, দেখার পরে এখন আমাদের এই ডাটা নিয়ে এটা এখানে কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা ধরি কারো কোনো কোশ্চেন নেই। আমরা আরেকটা এরকম একটা প্র্যাকটিস নামের একটা শিট করেছিলাম, এখানে কিছু অল্প কিছু ভ্যালু দিয়েছিলাম আর কি। তো এখানে আমি একটু ট্রান্সফরমেশনের কাজ যেহেতু করব এখানে একটু দেখি দেখি প্র্যাকটিস 1। সো আমি এটা আবার, এটা আমাদেরকে শেয়ার করার নাই মনে হয় স্যার। হ্যাঁ হ্যাঁ শেয়ার করেছি, 4টা গ্রুপে দিয়ে দিয়েছি দেখেন। ও আচ্ছা। সো আমরা আবার ডাটাটাকে কল করি, ডাটার সমান সমান আমরা ধরি PD ডট রিড আন্ডারস্কোর, এটা ছিল এক্সেল ফাইল সম্ভবত, এক্সেল ফাইল জি, আন্ডারস্কোর এক্সেল। সো এই ফাইলটা আমরা কি করব, প্র্যাকটিস পি ক্যাপ স্মল আর, প্র্যাকটিস, সরি প্র্যাকটিস আন্ডারস্কোর 1 ডট XLSX, এটা ছিল আমাদের সেই ভ্যালুটা। তো আমরা এটা দিয়ে আমরা ডাটাটাকে প্রিন্ট করি, যদি এক্সিকিউশন হয় ইয়েস আমাদের ঠিক মতোই আমাদের রিড করতে পেরেছে এবং আমরা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি।
সো আমরা এখান থেকে দেখছি যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমরা চাচ্ছি যে লাস্টে আর একটা আমাদের ট্রান্সফর্ম করতে, সেটা হচ্ছে যে আমাদের ফুল নেম নামের একটা কলাম করতে। তো সেই ক্ষেত্রে আমাদের জাস্ট ডেটা দিয়ে আমাদের একটা ফুল নেম আমরা দিব, ফুল নেম সমান সমান, এখানে আমরা বলবো যে ডেটা কি কি হবে ফুল নেমের ভিতরে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম মিলে হচ্ছে ফুল নেম। সো আমরা ডেটার ভিতরে আমরা এটা পাস করব, তারপর কি করব, কনক্যাটেনেশন করব প্লাস দিয়ে, আমরা আবার ডাটা দিয়ে জাস্ট সিম্পল আমরা এই লাস্ট নেমটা পাস করব, তাহলে আমাদের কনক্যাটেনেশন হয়ে যাবে। কন্ট্রোল ভি, সরি, লাস্ট নেম। সো এটা দিয়ে আমাদের যখন ফুল নেমটা হয়ে যাবে, দেন আমরা যদি ডাটাটা প্রিন্ট করি, ডিএটি এ ডাটাটা প্রিন্ট করে দেখি, সো আমরা দেখতে পাবো আমাদের লাস্টে ফুল নেম নামের আরেকটা নতুন কলাম অ্যাড হয়েছে। সো আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে এই কলাম তো একসাথে লেগে গেছে। সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা প্লাস দিয়ে এখানে যদি আমরা একটা স্পেস দিয়ে দিই, প্লাস দেই, সেক্ষেত্রে আমাদের দুইটা নামের মাঝখানে স্পেস বসবে। সো এই ধরনের কাজও আমরা করতে পারি। অথবা এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আচ্ছা এটা আমরা দুইটাই কপি করে রাখি, কন্ট্রোল সি, যেহেতু আমি ডেটাটা আপনাদের সাথে শেয়ার করব, নোটবুকটা আমি শেয়ার করব, সো দুইটা আমি কপি করে রাখছি। সো এখানে স্পেস দিয়েছি। এখন সবার প্রশ্ন আসতে পারে যে এই আরটা ছোট হাতের, ফার্স্ট লেটারটা তো বড় হাতের হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একইভাবে আমাদের বিভিন্ন ধরনের যে মেথডগুলো আমরা দেখেছিলাম, বিভিন্ন ধরনের বিল্ট ইন যে ফাংশনগুলো দেখেছিলাম, মনে আছে কিনা, স্ট্রিং এর ফাংশন, সেই স্ট্রিং এর ফাংশন আমরা এখানে ইউজ করব। সো আমি আবার পেস্ট করছি করে, আমার দরকার এখন ফার্স্ট নেমটা ক্যাপিটাল আর লাস্ট নেমটা যা আছে তাই থাকুক। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ফার্স্ট নেম ডট দিয়ে এটাকে এসটিআর ডট ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ। সো এই ফাংশনটা আমরা যখন ইউজ করব, ইউজ করার পরে যখন রান করব, আমরা দেখতে পাবো যে আমাদের সবগুলোর প্রথম অক্ষর ক্যাপিটাল হয়েছে। সো একইভাবে আমরা যদি লাস্ট নেম করতে চাই, কি করতে হবে, একইভাবে জাস্ট লাস্ট নেমের ক্ষেত্রে আমরা এসটিআর ডট ডট এসটিআর ডট ক্যাপিটালাইজ ফাংশনটা ইউজ করে আমরা যখন রান করব, দেখবো যে আমাদের ফার্স্ট অক্ষর এবং মানে ফুল নেমের প্রথম, ফার্স্ট নেমের ফার্স্ট লেটার এবং লাস্ট নেমের লাস্ট লেটার এরকম ক্যাপিটালাইজ হয়ে গিয়েছে। সো এভাবে আমরা নতুন করে, এখন আমরা চাচ্ছি যে এটার সাথে আহ, আমরা চাচ্ছি যে 1 বছর হয়ে গেছে সবাইকে 20% স্যালারি বাড়িয়ে দেওয়ার জন্য অথবা বোনাস দেওয়ার জন্য। সো কত টাকা বোনাস দেবো, 20% বোনাস দিব। তো সেই ক্ষেত্রে আমরা বোনাস নামের আরেকটা কলাম আমরা অ্যাড করি। সো সে অ্যাড করার জন্য কি করব, জাস্ট ডাটার ভিতরে আমরা ওই বোনাস নামের যে কলামটা আছে, কলাম অ্যাড করতে চাচ্ছি, সে বোনাস নিয়ে আমরা কলামটার নাম দিব। দেওয়ার পর আমরা কি করব, জাস্ট আমাদের একটা এই স্যালারির উপর আমাদের একটা ম্যাথমেটিক্যাল অপারেশন ইউজ করতে হবে। কি করব আমরা, ডেটা দিয়ে এখানে আমরা পাস করব স্যালারি, সরি, স্যালারি, স্যালারি পাস করব করে, আমরা 10% তো সরাসরি হবে না, তাহলে কি করতে হবে, এটাকে ভাগ দিতে হবে 100 দিয়ে, এরপরে গুণন, আমরা ধরি ধরি 20%, গুণন 20। যখন এটা দিয়ে আমরা ডেটাটা প্রিন্ট করব, তখন আমরা দেখতে পাবো যে 20% সবার বোনাস অ্যাড হয়ে গেছে। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্র্যাকটিস ফাইলটা পাই নাই, তো প্র্যাকটিস। এটা বুঝিনি প্র্যাকটিস ফাইল, দেওয়া হয় নাই স্যার, প্র্যাকটিস ফাইল প্র্যাকটিস। না, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দিয়েছিলাম, স্যার ওইটা মনে হয় একটু আসলে দিছি দেখি। স্যার, 3টা দিছি। মানে আচ্ছা, প্র্যাকটিস একটা আসেনি। ওই দিবার হয়ে গেছে। না স্যার, ওটা থাকলে ও সাথে আচ্ছা সাথে আচ্ছা একটু আচ্ছা চর্চা আচ্ছা, করতে আমি পারি। আমি এখনই আবার ফরওয়ার্ড করছি, একটু আমি দেখি। সরি, এখন আমি পাঠিয়েছি আর কি, এখন পাঠিয়েছি, দেখুন তো পেয়েছেন কিনা। পাওয়া গেছে স্যার। পাওয়া গেছে।
সো আমরা এখন আহ, এই যে ফাইলটা করলাম আমরা এখন, যেমন মনে করেন আমাদের এখানে দুইটা ভ্যালু অ্যাড হয়েছে, ডাটা একটা। এখন কিন্তু আমাদের যে প্র্যাকটিস যে মেন ফাইলটা আমরা যদি একটু দেখি, প্র্যাকটিস যে মেন ফাইলটা, এই ফাইলের ভিতরে কিন্তু এই এই বিষয়গুলো ছিল না। যেমন স্যালারির পরে যেমন ফুল নেম করলাম, তারপর হচ্ছে আমরা আরেকটা দিলাম হচ্ছে কি বোনাস। সো এটা নাই। সো এই ফাইলটা যদি আমরা সেভ করতে চাই, সেভটা একটু অনেকে বলতেছেন যে কিভাবে সেভ করতে হয় সেটাও দেখার জন্য, তো একটু দেখি। যেটা সেভ করার জন্য আমরা এই ডেটাটাই সেভ করব। তো সেভ করার জন্য আমরা ডেটা ডট, খুবই সিম্পল। এর আগে কি করেছিলাম, রিড এক্সেল, আর এটা হচ্ছে টু আন্ডারস্কোর এক্সেল। যদি এক্সেল ফরম্যাটে নিতে চাই এক্সেল, আর সিএসভি করতে চাইলে সিএসভি, ধরি এক্সেলেই করব। দিয়ে আমরা এখানে জাস্ট একটা ফাইলের নাম দিব, যে মড প্র্যাক, প্র্যাকটিসের মডিফাই ভার্সন আর কি, প্র্যাকটিস। দিয়ে এটার এক্সটেনশনটা দিয়ে দিব XLSX। ক্লিয়ার? সো সেক্ষেত্রে আমাদেরকে ইন্ডেক্স সমান সমান 0 অথবা ফলস দিতে হবে। এটা হচ্ছে আমাদের এক্সপোর্ট করার নিয়ম, ইন্ডেক্স সমান সমান 0 অথবা ফলস। এটা দিয়ে যখন আমরা এক্সিকিউট করব, তখন আমাকে কোনো এরর দেয়নি। আমরা একটু ফোল্ডারে যাই, গিয়ে দেখবো যে মড প্র্যাকটিস নামের একটা এক্সেল ক্রিয়েট হয়ে গেছে। খেয়াল করছি সবাই? জি স্যার। এটা যখন আমরা দেখবো, তখন দেখেন আগের ফাইলে কিন্তু ফুল নেম এবং বোনাস ছিল না, এখন কিন্তু ফুল নেম এবং বোনাস অ্যাড হয়েছে। তো এভাবে এক্সপোর্ট করতে পারবো আমরা। সো আজকে আমার আর দুইটা। এটা একটু পিডিএফ করা যায় না? পিডিএফ করা। পিডিএফ তো পান্ডাজের কাজ না, পান্ডাজের কাজ হচ্ছে অ্যানালাইসিস। পিডিএফও করা যাবে এখান থেকে, সেজন্য আলাদা, পিডিএফ এর জন্য আলাদা লাইব্রেরি ইউজ করতে হবে। যদি পিডিএফ করতে চাই সেক্ষেত্রে আলাদা লাইব্রেরি ইউজ করলে এক্সেল থেকে পিডিএফ হবে, অথবা এই ডেটাও পিডিএফ করা যাবে, সেক্ষেত্রে আলাদা আর একটা পিডিএফ এর জন্য আলাদা। আমরা ওটা দেখবো দেখবো, সমস্যা নেই, পিডিএফটা দেখাবো নি। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে যে এক্সেলটাই আর কি, যেহেতু আমরা ডাটা অ্যানালিসিস জন্য এক্সেল কাজ করব। আর পান্ডাস সরাসরি পিডিএফ রিড করতে পারে না, সে সিএসভি, এসকিউএল আমি দেখিয়েছিলাম আর কি, যে বিভিন্ন ধরনের ডেটা এখনো পিডিএফ, সে পিডিএফ থেকে ডেটাগুলো ফেচ করে নিয়ে তারপরে বিভিন্ন লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি ইউজ করে পিডিএফ থেকে টেক্সটে কনভার্ট করে তারপরে কাজ করতে হয়। সো আমরা এভাবে এক্সপোর্ট করব, সেটা দেখলাম। আর আরেক দুইটা আমি দেখি আজকের ক্লাস আমরা শেষ করবো ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে যে আমরা যে ডাটাটা নিলাম, ধরি উম, আমাদের এখানে যে ডাটাটা আছে এখানে আমরা মাস অ্যাড করতে চাচ্ছি, অথবা ধরি আমরা একটা ডাটা সমান সমান এরকম একটা ডিকশনারি নিচ্ছি, যেখানে ডিকশনারিতে বলে দিচ্ছি মান্থ, MON, একটা রো অ্যাড, কলাম অ্যাড করছি আর কি, মান্থ নামের একটা কলাম অ্যাড করছি। সো মান্থ কলামের ভিতরে আমরা এটা হচ্ছে কি, আর এর ভিতরে ভ্যালু পাস করব হচ্ছে জাস্ট জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই চারটা আমরা পাস 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 করি অলরেডি। মার্চ, মার্চ, এপ্রিল। সো আমরা এই চারটা ভ্যালু আমরা পাস করছি, ডাটার মধ্যে রাখছি। রাখার পরে আমরা একটা ভেরিয়েবল নেই এর ভিতরে। এখন কি করতে হবে, যখন ডাটাটা আমাদের থাকবে, এটা কিন্তু একটা কি ডাটা, বলেন তো এটা কি ডাটা? টাইপ দিয়ে যদি আমরা ডাটাটা দেখি, এটা দেখবো একটা মানে ডিকশনারি ডাটা। সো ডিকশনারি ডাটা কিন্তু সরাসরি এখন পান্ডা তাকে চিনে না। পান্ডাকে চিনাইতে হলে পান্ডার দুইটা মাত্র অবজেক্ট সাপোর্ট করে, একটা হচ্ছে সিরিজ অবজেক্ট আর একটা হচ্ছে ডেটা ফ্রেম। সো আমরা প্রথমে এটাকে ডেটা ফ্রেমে নিয়ে নিতে হবে, যেহেতু পান্ডাতে আমরা কনভার্ট করতে যাচ্ছি। সো পান্ডাতে কনভার্ট করার জন্য পিডি ডট ডেটা ফ্রেম, পান্ডার ডেটা ফ্রেমে আমরা এটাকে কনভার্ট করার জন্য জাস্ট ডেটা আমরা পাস করে দিব। পাস করলে আমাদের এটা, তারপর আমরা প্রিন্ট করি। সো আমরা দেখতে পাবো এই যেভাবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। সো এভাবে আমরা ভ্যালুটা দেখতে পেলাম। এখন এই যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো থেকে আমরা শর্ট করব। এই যে ভ্যালুগুলো আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ABCD এরকম আকারে মনে করেন আমরা শর্ট করব। সেই ক্ষেত্রে আমরা একটা মেথড ইউজ করব। মেথডটা দেখানোর মেইন উদ্দেশ্য এটাই আর কি। আমরা একটা মেথডের নাম দিলাম হচ্ছে এক্সট্রাক্ট, একটা মেথড নাম দিই, এক্সট্রাক্ট দিয়ে ভ্যালু।
ধরি এটা হচ্ছে মেথড। সো রিটার্ন করে দিয়ে আমরা এখানে ভ্যালু চার স্লাইসিং অপারেটর ইউজ করে আমি আউটপুটটা দেখাই আগে, আউটপুট দেখানোর পরে আমরা বুঝতে পারবো আসলে কি এটা হচ্ছে আর কি। সো এটা আমরা একটা মেথড কল করলাম, কল করে এখন এর ভিতরে আমরা একটা নতুন কলাম নেই, শর্ট করব। তো শর্ট একটা কলাম নেই, SHORT শর্ট আন্ডার স্কোর মান্থস, মান্থকে তার নাম অনুযায়ী শর্ট করব, সমান সমান। সো এখন আমরা যেটা করব, এ এ বলতে কি বোঝাচ্ছে, এ বলতে বোঝাচ্ছে এই ডেটা সেটটাকে, এই ডেটা ফ্রেমটাকে বোঝাচ্ছে। সো এই ডেটা ফ্রেমের এই মান্থস যেটা আছে, এই মান্থসের উপর ভিত্তি করে আমরা শর্ট করব। সো এখানে আমরা মান্থস, তার মানে আমরা এই ডেটা ফ্রেমের এই হেডিংটা আমরা যেহেতু নিলাম, তার মানে এই কলামটা হয়ে গেছে। তখন আমরা একটা ম্যাপ নামের একটা ফাংশন ইউজ করব, MAP ম্যাপ। পান্ডাজের একটা ফাংশন হচ্ছে ম্যাপ। এই ম্যাপের ভিতরে তখন আমরা এই যে মেথডটা আছে এই মেথডটাকে কল করব। তো এই কল করার পরে আমাদের কি হলো, এখন আমরা যদি একটু খেয়াল করি, আমরা এখানে যেটা করেছিলাম, আমরা একটা শর্ট নাম করব আর কি, প্রত্যেকটা থেকে 3 অক্ষর করে আমরা নাম নিব। সো 3 অক্ষর করে নাম নেওয়ার জন্য আমরা কি করলাম, প্রথমে একটা ফাংশন ক্রিয়েট করেছি এবং সেই ফাংশনে বলে দিয়েছি আমরা 0 থেকে 3 পর্যন্ত নিব। তার মানে 3টা ভ্যালু আমরা নিব, স্লাইস অপারেটরের মাধ্যমে 0 থেকে 3 পর্যন্ত আমরা নিব। সো নেওয়ার পর আমাদের ভ্যালুগুলো কত হবে, আমরা যদি এই ভ্যালুগুলো প্রথম 3 ঘর, তারপর আমরা কি করব, ম্যাপ নামের একটা ফাংশন করে এই এই মডিউল মেথডটাকে আমরা যখন ডিক্লেয়ার করব, তখন অটোমেটিক্যালি আমাদের এই যে শর্টস যে মান্থস আছে, সেই শর্টস মান্থের মধ্যে এই ইয়া মান ভ্যালুগুলো বসে পড়বে। একইভাবে আমরা যদি মনে করেন এখানে 4 দিই, তাহলে 4 মান আসবে আর কি। বিষয়টা কি ক্লিয়ার? ম্যাপ ফাংশন কিভাবে ইউজ করব? কারো কোনো কোশ্চেন? সো আমরা অলরেডি 10টা বেজে গেছে, আমরা মনে হয় যে এই পর্যন্ত আজকে করি। তারপরে বাকি আমাদের আরো অনেক কিছু আছে, আমরা এক্সেল মানে ফুললি যখন এক্সেল নিয়ে আরো তো কাজ করতে হবে, পাইভটিং আছে, মিল্টিং আছে, ডেটা ফ্রেমের আরো অনেক কিছু আছে। সেটা মনে হয় আমরা নেক্সট ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। কারো কি কোশ্চেন আছে? সো আমরা এই ডাটাটা যেমন আমরা করলাম, এই ডাটাটাকে সেভ করতে হলে জাহাঙ্গীর আপনি বলেন কি করতে হবে এই ডাটা যদি আমরা সেভ করতে চাচ্ছি এক্সেল হিসাবে? এ ডট, এটা 2 এক্সেল ইয়েস, টু এক্সেল, জাস্ট খুবই সিম্পল, টু আন্ডার স্কোর এক্সেল দিয়ে আমাদের জাস্ট এখানে কি ফাইলের নাম দিব, ধরে হচ্ছে মান্থ, ফাইলের নাম দিলাম ডট এক্সএলএস, দিয়ে আমাদের এখানে বলে দিতে হবে ইন্ডেক্স, যেহেতু আমরা কোনো ইন্ডেক্স পাঠাচ্ছি না, ফলস। দিয়ে আমরা যখন এটাকে এক্সিকিউট করব, আমাদের মান্থস নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং সেই মান্থসের ভিতরে আমরা দেখবো এরকম ডাটা রয়েছে। সো এভাবে আহ, এইভাবে এক্সপোর্ট করা যায়, ইম্পোর্ট করা যায়। সো আমরা যদি একটু ওভারভিউ করি, আমরা জানলাম পান্ডাস কি। পান্ডাসের মধ্যে দুই ধরনের অবজেক্ট থাকে, একটা হচ্ছে সিরিজ অবজেক্ট আর একটা হচ্ছে ডাটা ফ্রেম। কিভাবে ডাটা ফ্রেম ডিফাইন করতে হয়, কিভাবে সিরিজ ডিফাইন করতে হয় সেটা দেখলাম, কিভাবে এক্সেল সিএসভি পড়তে হয় সেটা আমরা দেখলাম, কিভাবে পান্ডাসের মাধ্যমে রিড করতে হয়, রিড করে সেখান থেকে ভ্যালুগুলোকে কিভাবে ডুপ্লিকেট ভ্যালু ড্রপ করতে হয়, ডুপ্লিকেট ভ্যালু কিভাবে দেখতে হয়, ডিসক্রাইব কিভাবে দেখতে হয়, ডাটার কিভাবে ইনফো দেখতে হয়, এটা দেখলাম। দেখার পর আমরা আহ, দেখেছিলাম যে কিভাবে ডুপ্লিকেট ভ্যালু হ্যান্ডেলিং করতে হয়, নাল ভ্যালু কিভাবে হ্যান্ডেলিং করতে হয়, কিভাবে ডিলিট করতে হয় নাল ভ্যালু। তারপরে হচ্ছে কোনো ধরনের কিভাবে অ্যাড করতে হয় একটা কলাম, একাধিক কলাম কিভাবে অ্যাড করতে হয়, এবং কোনো কোনো কলাম যদি অ্যাড করতে যাই কিভাবে বিভিন্ন ধরনের ইকুয়েশনের উপর ভিত্তি করে, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টার্মসের উপর ভিত্তি করে সেইখানে আবার কিভাবে কনকাটেনেশন করতে হয়, কিভাবে ম্যাথমেটিক্যাল অপারেশন দিয়ে বোনাস যেরকম আমরা করলাম, এই বিষয়গুলো আমরা দেখলাম। সো আগামী ক্লাসে আমরা দেখবো হচ্ছে কিভাবে গ্রুপ করতে হয়, মেল্টিং করতে হয়, পাইভটিং করতে হয়।
তারপর হচ্ছে কম্পেয়ার করতে হয় কিভাবে, একটা ডাটা থেকে আরেকটা ডাটা কিভাবে মার্জ করতে হয়, জয়েন করতে হয়। এই বিষয়গুলো আগামী ক্লাস আমরা ইনশাল্লাহ দেখবো। তো আজকে কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? হাই স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমরা শেষ করতে পারি আজকের ক্লাস। সবাই একটু প্র্যাকটিস করবেন, কারণ পান্ডাসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন এই পান্ডাসের পরে যখন আমরা ম্যাট প্লট ল্যাব এবং সি বর্ন করব, ফুল ডাটাগুলোই কিন্তু আসলে এই পান্ডাসের উপর ভিত্তি করে তখন আমরা পান্ডাস থেকে যে সামটা পাবো, সেই সামের উপর আমরা আসলে প্লটিং করব আর কি। স্যার একটা বিষয় ছিল স্যার, এই যে জি জি জি। আমরা যদি জুপিটার নোটবুক না ইউজ করে যদি স্যার ওই ভিএস কোড ইউজ করতে চাই, তখন করা যাবে স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ, করা যাবে। আমরা একটু দেখি, যদি ভিএস কোড যদি আমরা রান করি, ভিএস কোড রান করার জন্য আমরা আহ, যে লোকেশনে যদি রান করতে চাই, ধরুন আমি যে ডিরেক্টরিতে আছি। জুপিটার স্যার অনেক ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে আর কি, ডাটা এই ডাটা এটার ক্ষেত্রে। অ্যানালিসিসের জন্য জুপিটার একটু মানে হ্যাঁ হ্যাঁ, সবাই ইউজ কারণ করে। বিএস কোড দিয়ে অনলি শুধু পাইথন প্রোগ্রামিং আর ইজ বেস্ট। জুপিটার যেটা, জুপিটার আমরা যদি আমাদের সেট আপ করা নাও থাকে, মোবাইলে চালাতে চাই কিংবা যে কোনো কম্পিউটারে, সেক্ষেত্রে কিন্তু গুগল পাইথনের ফ্যাসিলিটি সবাইকে দিচ্ছে, সেটা হচ্ছে গুগল কোল্যাব বলে, হ্যাঁ, কোল্যাব নোটবুক। কোলেবো ইউজ করা যায়, হ্যাঁ। হ্যাঁ, এই কোল্যাবে জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিব, কিংবা আমাদের জিমেল যেহেতু আছে, এই কোল্যাব থেকেও কিন্তু আমরা এই জুপিটারে যে কাজগুলো করছি সেটা করতে পারবো। এবং আমরা টাইম টু টাইম যে কাজগুলো করব সবই দেখা যাচ্ছে এখানে সেভ থাকবে। আমরা যাই কিছু করছি না কেন, যেখান থেকে ফাইল, যখন নিউ নোটবুক ইন ড্রাইভ, ওপেন নোটবুক দিবেন, ড্রাইভ দিবেন, নিউ দিউ, আপনার ড্রাইভে এটা একটা স্যার ক্রিয়েট হয়ে মোবাইলে যাবে। করা যায় না স্যার? অ্যাপস আছে হ্যাঁ হ্যাঁ, মোবাইলের জন্য কিনা স্যার? অ্যাপস, কোল্যাবের অ্যাপস আছে কিনা আমার জানা নেই। আপনি সরাসরি ব্রাউজার দিয়ে এটা করতে পারবেন আর কি, মোবাইলেও কোল্যাব দিয়েই। তো এখানে কোলেবে আসছে। অনেক মজা, কোলেবে মজা আছে। সো ওই নোটবুকের যে ফিচারটা আমরা পিসিতে করছি, এটা আসলে কোল্যাবও আছে আর কি। যেমন জাস্ট মনে করেন যে কোল্যাবটা হচ্ছে নোটবুকের একটা ভার্সন। এই যে 2+2 যখন আমরা দিচ্ছি, এক্সিকিউট করছি, মানে একই সেম, শিফট চেপে এন্টার দিলে এক্সিকিউট হয় আর কি, অথবা এই যে প্লে বাটন দিলে এক্সিকিউট হবে। সো এভাবে কোল্যাব দিয়েও আমরা কাজ করতে পারি, যে ফোর। সো কোল্যাব। আর যদি আমরা আহ, আপনি যেটা বললেন যে ভিএস কোডে আমরা যদি করতে চাই, কারণ বড় বড় প্রোগ্রাম যখন করব আমরা, যখন ডেস্কটপ বেস তারপর হচ্ছে ওয়েব বেস অ্যাপ্লিকেশন, তখন আমরা ভিএস কোড ইউজ করতে পারবো। তো আমরা ধরি যে আমাদের ই ড্রাইভে পাইথন যে ওয়ার্কটা আছে, এখানে আমরা একটু দেখতে চাই। সো এখানে সিএমডি দিয়ে আমরা কি করেছিলাম, জুপিটার স্পেস নোটবুক যখন দিয়েছিলাম, তখন কিন্তু আমরা নোটবুক ওপেন করতে পেরেছিলাম। আর যদি আমরা ভিএস কোড ওপেন করতে চাই এই লোকেশনটায়, যা সিওডিই কোড দিয়ে স্পেস দিয়ে ডট দিব, ডট মানে হচ্ছে এই লোকেশনে। সো তখন আমার অটোমেটিক ভিএস কোডটা ওপেন হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি ভিএস কোড ওপেন হয়ে গেছে, এবং আমাদের এই যে ডান পাশে ডান পাশে দেখাচ্ছে যে কি কি ফাইল আছে। সো আমরা যখন ধরি নতুন একটা ফাইল নেই, নিউ একটা টেক্সট ফাইল নেই, নিয়ে তখন আমরা সরি, নিউ ফাইল নিয়ে, পাইথন ফাইল নিয়ে আর কি, আমরা পাইথন ফাইল প্রথমে তাহলে কি করতে হবে, ইম্পোর্ট, আমরা ওই যে যে লাস্টে যে কমান্ডগুলো লিখেছিলাম, এই কমান্ডগুলোই দিই। সো ডেটা, প্রথমে আমাদেরকে কি করতে হবে, পান্ডাসটাকে ইম্পোর্ট করে নিতে হবে, প্যান্ডাস এস পিডি। তারপর আমরা ডেটাটা নেই, সরি, ডেটা আমরা নেই, আমরা যে কাজগুলো করেছি আর কি। ডেটার পর আমরা করেছিলাম কি, এই টাইপ তো দেখা দরকার নাই, তারপর আমরা এটাকে এর ভিতরে নিয়েছিলাম আর কি। সো এর ভিতরে এটা নেই। সব করা যাবে স্যার, হ্যাঁ, হ্যাঁ। নেওয়ার পরে তখন আমরা এই প্রোগ্রামটা চালাই। ফাইনালি আমরা প্রিন্ট করব, প্রিন্ট এ। সো যখন প্রিন্ট করব তখন যেমন আজকের ল্যাপটপে দেখেন এখানে প্লে বাটন আছে আর কি। সো এটাকে যখন আমরা সেভ করবো, এখনো কিন্তু সেভ হয় না, এখানে দেখেন এই যে একটা ফুটা হয়ে আছে। সো এটা সেভ করব, কন্ট্রোল এস দিই, দিলে বলবো যে কি এক্সটেনশনের সেভ করব। আমরা দিই শর্ট মান্থ, শর্ট মান্থ। সো দিয়ে আমরা সেভ করব, সেভ করার পরে যখন এটা রান করব, সো দেখতে পাচ্ছি যে আমরা যেটা নোটপ্যাডে করেছিলাম সেটা রান করছে আর কি। সো নোটপ্যাডের সুবিধা হচ্ছে যে আমাদের যখন এটা ক্রিয়েট হয়ে গেল, এই পর্যায়ে আমরা কিন্তু রান করে দেখতে পাচ্ছি। সো যদি আমরা ভিএস কোডে করি, সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের যদি দেখতে চাই, আমরা এই পর্যন্ত করে কন্ট্রোল এক্স,
তারপর আবার রান করতে হবে। রান করলে কিন্তু সে আসছে না, কারণ এখানে আবার প্রিন্ট দিতে হবে। নোটপ্যাডে যেটা প্রিন্ট ছাড়াও সরাসরি আমরা দেখতে পাচ্ছিলাম, সো এই প্রিন্ট দিতে হয়েছে। তারপরে আবার মানে প্রত্যেকটা স্টেজ এভাবে আপনাকে একটু সময় ক্ষেপণ হবে, যেটা নোটপ্যাডে খুব সহজে করা যায়, বাট করা যাবে আর কি। আপনি চাইলে নোটপ্যাড প্লাস প্লাসও কোডিং গুলো করতে পারবেন। সো যার কোশ্চেন ছিল, আপনি কি বুঝতে পেরেছেন স্যার সম্ভবত, মানে নুরুজ্জামান? জি জি জি। আমরা ওই যে একটা প্রোগ্রাম ইনশাল্লাহ দেখাবো, যেটা ওই যে বলেছিলাম যে ডেস্কটপ বেস একটা অ্যাপ্লিকেশন দেখাবো ডাটাবেসে কিভাবে ডেটা সেভ করে, তখন ভিএস কোড দিয়ে করতে হবে ওটা। আমরা তাহলে শেষ করবো আজকের ক্লাস। স্যার ভিএস আমি মানে ডেস্কটপ জি বেস জি। গুই বেস অ্যাপ্লিকেশন ছাড়া বাকি সব কিছুর জন্যই তাহলে জুপিটার বেটার। না, ডেটা অ্যানালিসিস জন্য জুপিটার হচ্ছে বেটার। স্যার কারণ আমার তো এখানে ইনস্ট্যান্ট রেজাল্ট লাগছে, যেমন আমি এখানে লেখেই কিন্তু আবার একটা এক্সিকিউট করার সাথে সাথে রেজাল্টটা পাচ্ছি এখানে করে, মানে এক লাইন দুই লাইনে যখন আমাদের এরকম ডেটা অ্যানালিসিসের মেন উদ্দেশ্য হচ্ছে কিন্তু প্রথমে দেখতে হবে যে আসলে আমার এখানে কি কি ডাটা আছে। সো আমি যখন রিড করব ডেটাটা, পিডি দিয়ে রিড করবো, ফার্স্টে কিন্তু আমাদের দেখতে হবে যে ক্লিয়ার কতগুলো স্যার। ডাটা আছে, তারপর দেখতে হবে নাল কতগুলো। এই জন্য আসলে আমরা জুপিটার নোটবুক ইউজ করি। ওকে স্যার। তাহলে আমরা আমরা ক্লাস শেষ করি আজকের মতো। আমরা নেক্সট ক্লাসে পান্ডাস শেষ করব, তো পান্ডাসের কিছু অ্যাসাইনমেন্ট করব আমাদের নেক্সট ক্লাস শেষ করে। কিছু অ্যাসাইনমেন্ট দিব আমি, এবং আমরা আগামী ক্লাসে 30 মিনিট দেখবো, এবং 30 মিনিট আমি একটা অ্যাসাইনমেন্ট বেজের উপর কাজ করে আপনাদেরকে দেখাবো আর কি, যেটা আমাদের সবার জন্য সুবিধা হবে। এটা ভালো হয় স্যার। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার।